নমস্কার, শুভ সন্ধ্যা। পারুল প্রকাশনী আয়োজিত পারুল 4G ডিজিটাল ক্লাসে আরও একবার আমি পরীক্ষিত ঘোষ, মিলনপল্লী উচ্চ বিদ্যালয়ের ইংরাজি বিষয়ের সহশিক্ষক, আপনাদের সকলকে এবং আমার প্রিয় ছাত্রছাত্রী, বিশেষ করে ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের স্বাগত আজকের এই অনলাইন ক্লাসে। কর্মা নিয়ে আলোচনা করছিলাম আমার ক্লাসে। গত দুদিন খুশবন্ত সিংয়ের লেখা ছোট গল্প কর্মা নিয়ে আলোচনা করছিলাম। আজ তার তৃতীয় দিনে, অর্থাৎ একেবারেই কনক্লুডিং পার্ট নিয়ে আমি আমার প্রিয় ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের সাথে। কর্মা নিয়ে একটি দীর্ঘ আলোচনা আমাদের চলছিল। কর্মা, আমি বলেছিলাম, it's a Sanskrit word which literally means destiny. কর্মার অর্থ আরেকভাবে কর্মফল, সেটাও আমরা জেনেছিলাম। এবং যে কর্মগুলো, সেগুলো শুধু আমরা লাস্ট দুটো ক্লাসে দেখেছি। আজকের এই ক্লাস পুরোপুরি ভিন্ন এই অর্থে, কারণ আমরা আজ কর্মফলটা দেখতে পাবো। হোয়াট এভার উই হ্যাভ বিন ডুইং, হোয়াট এভার উই হ্যাভ পারফর্মড, যা কিছু আমরা করছি, দ্য রেজাল্ট অফ দিস, আমরা তো সবসময় সেই রেজাল্টগুলো দেখতে পাই না, কর্মফলগুলো দেখতে পাই না, কিন্তু এই গল্পের মধ্যে দিয়ে আমরা আমাদের কাজগুলো দেখতে পাচ্ছি, আওয়ার ওন ডিড, যেগুলো সেই কাজগুলো আমরা দেখতে পাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম, অ্যাট দ্য এন্ড অফ দিস শর্ট স্টোরি কর্মা, উই আর গোয়িং টু গেট দ্য রেজাল্ট অফ ওয়ান্স ওন ডিড। হোয়াট এভার ইউ আর ডুইং, দ্য মিসডিডস অর এনিথিং এলস, যা কিছু আমরা করছি, ভালো হোক বা খারাপ, তার ফল একটা তো থাকবে। কখনো কখনো আমরা দেখতে পাই, সে তার রেজাল্ট আমরা হাতে হাতে পেয়ে যাই, আবার কখনো কখনো দেখতে পাই না, একটু দেরি হয়ে যায় হয়তো। মোহনলাল, like an Englishman who is ashamed of our own culture, our own customs, as well as he hates the Indian people who are native actually, and he is also biased of speaking English. আর যদি খুব প্রয়োজন পড়ে হিন্দি বলার, তাহলে ইট ইজ ইন অ্যাংলিসাইজড ওয়ে। আমরা এগুলো দেখেছি, স্যার মোহনলালের এই আচরণ কিছুটা আমরা দেখেছিলাম। অন দ্য আদার হ্যান্ড, দ্য ওয়াইফ অফ দিস মোহনলাল, বাদামি সাহেব, হু ইজ আ ভিজিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ আ ব্যারিস্টার, আমরা জেনেছি, তার ওয়াইফ লক্ষ্মী, who chatted merrily with a coolie or a waiter or a vendor or something else, someone else's, তাদের সাথে কথা বলতে ভীষণ পছন্দ করছেন। এবং লেডিলালকে আমরা দেখেছিলাম, বেশ অদ্ভুত রকম আমাদের একটু লেগেছিল, যদিও তার অ্যাপিয়ারেন্সটা, শি ওয়াজ শর্ট অ্যান্ড ফ্যাট, অন আ গ্রে স্মল স্টিল ট্রাঙ্ক, she sat on it chewing a betel leaf and fanning herself with the newspaper she had, যেটা ছিল তার হাতে, একটা নিউজ পেপার দিয়ে তিনি ফ্যানিং করছিলেন। এগুলো আমরা দেখেছিলাম। তো দুটো পুরো বিপরীত ক্যারেক্টার, দ্য টু কন্ট্রাস্টেড ক্যারেক্টার্স, বাট হাজব্যান্ড ওয়াইফ। এই যে রিলেশনশিপটা আমরা দেখেছিলাম কিছুটা, স্যার মোহনলাল সম্পর্কে আমরা কিছুটা জেনেছি ওই অন দ্য ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে, যখন তিনি অপেক্ষা করছিলেন মিররের সামনে গিয়ে, তার যে অদ্ভুত রকমের কমেন্ট সব, সেগুলো আমরা দেখেছি, আর পেছনে যাচ্ছি না। এবারে তার কর্মফলটা, এই যে তুমি ঘৃণা করছো, বিলিটলিং আওয়ার ওন কাস্টমস অ্যান্ড কালচার, তার তো একটা রেজাল্ট আসতে বাধ্য। তুমি কেন এত হেয় করছো? অ্যান্ড হি ওয়াজ ভেরি মাচ অ্যারোগেন্ট, ভীষণভাবে অহংকারী। তার সেই ইংলিশম্যান সাহেব টাইপের যে তার আচরণ, তার সেই অ্যাটিটিউড, তিনি বিশ্বাস করেন আই লিভড ইন ইংল্যান্ড ফর 5 years। এবং তার পরের লাইন, যে পর্যন্ত আমরা পড়েছিলাম, দেখো তোমাদের টেক্সট বুকে পেজ নাম্বার 9, আমরা সেকেন্ড প্যারা অবধি পড়েছিলাম, থার্ড প্যারার কিছুটা চলছিল, ঠিক তারপরে নজর রাখো একটু। দেখো আমি ওখান থেকে শুরু করছি, যে অবধি শেষ করেছিলাম, যে when he did it was like an Englishman's, only the very necessary words and properly anglicized. তিনি তো হিন্দি কথা বলেন না, কিন্তু যদিও ভীষণ প্রয়োজন যদি কখনো হয়ে যায়, নেহাত না বললে না হয়, বিকজ লেডিলাল, হিজ ওয়াইফ,
ইজ আনএবল টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ অ্যাকচুয়ালি, তো তার সঙ্গে তো হিন্দিতে কথা বলতে হয়। অ্যান্ড স্যার মোহনলাল স্পিক্স টু হিজ ওয়াইফ ইন অ্যান অ্যাংলিসাইজড ওয়ে, হিন্দিটাও বলছেন ইংরেজদের মতন করে। তো সেটা আমরা এই পর্যন্ত জেনেছিলাম। তারপরে দেখো তিনি কি বিশ্বাস করেন, বাট হি ফ্যান্সিড, তিনি মনে করেন, তিনি মনে করতেন, কি মনে করতেন, হিজ ইংলিশ ফিনিশড অ্যান্ড রিফাইন্ড অ্যাট নো লেস আ প্লেস দেন দ্য অক্সফোর্ড ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড। তিনি বিশ্বাস করতেন যে আমার যে ইংরেজি সেটি এতটাই শুদ্ধ এবং এতটাই পরিশোধিত যে সেটা কোনো মতেই কোনো অংশেই অক্সফোর্ড ইউনিভার্সিটির থেকে কম নয়। ঠিক আছে বাবা, তুমি ইংরেজি জানো তো, আমরা বুঝেছি সেটা, বাট ওয়াই ইউ আর ইনসাল্টিং ইউর ওয়াইফ, ওয়াই ইউ আর ইনসাল্টিং আওয়ার ওন কালচার অ্যান্ড কাস্টমস। তুমি জানো, তোমার কাছে রাখো, তাতে তো কারো অসুবিধা হয়নি। লেডিলাল তো কোথাও অবজেকশন করছে না যে আপনি আমার সঙ্গে হিন্দিতেই কথা বলবেন, না হলে আমি কথা বলবো না। তারপরে দেখো, হি ওয়াজ ফন্ড অফ কনভারসেশন, এবং তিনি কথা বলতে পছন্দ করেন, বাট নট উইথ হিজ ওয়াইফ, তার ওয়াইফের সাথে নয়, কার সাথে, অ্যান্ড লাইক আ কালচার্ড ইংলিশম্যান, সংস্কৃতিবান যে ইংরেজরা হয় তাদের সাথে কথা বলতে ভালোবাসেন এবং তাদের মদন করে কথা বলতে ভালোবাসেন। হি কুড টক অন অলমোস্ট এনি সাবজেক্ট, তিনি যে কোনো বিষয়ে কথা বলতে পারদর্শী, ইংরেজদের মতন। ইংরেজরা যেভাবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারদর্শী, ঠিক সেভাবেই তিনি মনে করেন আমিও কথা বলতে ভালোবাসি। কোন বিষয়গুলোর উপরে, বুকস, পলিটিক্স, পিপল, অর্থাৎ বিভিন্ন বই নিয়ে, বিভিন্ন রাজনীতির বিষয় নিয়ে, মানুষ সম্পর্কে বিভিন্ন কথা বলতে পছন্দ করি, বাট নট উইথ দ্য ভেন্ডার অর ওয়েটার অর দ্য কুলি, তাদের সাথে কথা বলা পছন্দ করি না। তাদের সাথে আপার ক্লাস যারা বিলং করেন, অ্যারিস্টোক্রেটিক সোসাইটি থেকে যারা বিলং করেন, তাদের সাথে আমি কথা বলতে পছন্দ করি। এরকম ওপিনিয়নেটেড স্যার মোহনলাল। আবার বলছেন আমি অতটাও একগুয়ে নই। তারপর, হাউ ফ্রিকুয়েন্টলি হ্যাড হি হার্ড ইংলিশ পিপল সে দ্যাট হি স্পোক লাইক অ্যান ইংলিশম্যান, এবং একটু নিজের সম্পর্কে আবার জাহির করা, ওই অ্যারোগেন্ট যেটা বললাম, তিনি বলার চেষ্টা করছেন, দেখো, যে আমি প্রায়ই, ফ্রিকুয়েন্টলি অর্থাৎ অফেন, প্রায়ই আমি এটা শুনেছি, হ্যাড হি হিয়ার্ড ইংলিশ পিপল, ইংরেজরা তাকে বলেছেন, কি বলেছেন, সে দ্যাট হি স্পোক লাইক অ্যান ইংলিশম্যান, তিনি ইংরেজিদের মতন কথা বলতে পারেন। সেটা আবার ইংরেজরাই তাকে প্রশংসা করেছেন, তার ভূয়সী প্রশংসা করেছেন ইংরেজরা, যে হাউ ইউ স্পিক ইংলিশ, ইটস লাইক অ্যান ইংলিশম্যান, 100% একদম। তো তিনি আরো তুলে ধরার চেষ্টা করছেন। স্যার মোহন ওয়ান্ডার্ড ইফ হি উড বি ট্রাভেলিং অ্যালোন, তার পরবর্তী প্যারা দেখো, লাস্ট প্যারা এই পেজের, পেজ নাম্বার 9। স্যার মোহন ওয়ান্ডার, তিনি একটু চিন্তিত এবারে কি নিয়ে, ইফ হি উড বি ট্রাভেলিং অ্যালোন, তিনি কি একা একা ট্রাভেল করছেন, তাহলে কি আর কাউকে পাবো না, এরকম ইংরেজদেরকে আমি কি সাথে পাবো না। ইট ওয়াজ আ ক্যান্টনমেন্ট অ্যান্ড সাম ইংলিশ অফিসার্স মাইট বি অন দ্য ট্রেন, এবং যে স্টেশনে তিনি অপেক্ষা করছেন, ইট ওয়াজ আ ক্যান্টনমেন্ট স্টেশন। ক্যান্টনমেন্ট স্টেশন মানে কি, মিলিটারি স্টেশন, দমদম ক্যান্টনমেন্ট আমরা জানি। ক্যান্টনমেন্ট মিনস মিলিটারি স্টেশন, যেখানে বেশ আর্মি নিবাস আছে, আর্মিরা থাকে, সেই স্টেশন, তার সংলগ্ন যে স্টেশন। তো সেই স্টেশনে তিনি আশা করছেন সাম ইংলিশ অফিসার্স মাইট বি অন দ্য ট্রেন, হতে পারে কিছু দামি অফিসার, বাদামি সাহেব নয়, দামি দামি ইংরেজরা, তারা আসতে পারেন এই ট্রেন, এবং তাদের সাথে আমি কথা বলবো। না হলে আমার এই ব্যালিয়াল টাই, মনে আছে তো, কার্নেশন অ্যাট দ্য বাটন হোল, না হলে আমার ওডি কলন, এসব কে বুঝবে, নিটলি ট্রিপড মোস্টাস, এগুলো কে দেখবে, সেভেল রো থেকে আমার কেনা স্যুটস, এগুলো কে চিনবে, আমার ওয়াইফ তো কিছুই বোঝে না। His heart warmed at the prospect of an impressive conversation. Impressive মানেটা বলে রাখি, impressive means attractive, আকর্ষণীয়, আর এখানে দেখো warmed আছে, অর্থাৎ glowed, বেশ his heart warmed, উৎফুল্লিত হচ্ছিল তার হৃদয়, কি ভাবনা চিন্তা করে, at the prospect means possibility, তার এই সম্ভাবনার কথা চিন্তা করে বেশ ভাল লাগছিল। কি সম্ভাবনা, of an impressive conversation. An impressive conversation is to be গোয়িং অন, চলবে, কিছুক্ষণ পরে শুরু হবে হয়তো, যদি সেরকম ইংলিশ ম্যানরা ওঠেন আমাদের ওই ট্রেনে। হি নেভার শোড এনি সাইন অফ ইগারনেস, তিনি কখনোই, ইগারনেস দেখো এখানে আছে, ইগারনেস, তার পাশাপাশি আরেকটু বলে রাখি, টু টক টু দ্য ইংলিশ অ্যাজ মোস্ট ইন্ডিয়ানস ডিড, এনি সাইন অফ ইগারনেস, ইগারনেস মিনস কিউরিওসিটি। আমরা কি হয়, নেটিভ ইন্ডিয়ান পিপল, তার মত অনুসারে ট্রেনে যদি কোনো বিদেশিদের দেখি বা ইংলিশ ম্যানদের দেখি, তাহলে আমরা সাথে সাথে কী করি, তার পাশে একটু গা ঘেঁষার চেষ্টা করি, হ্যালো স্যার, হোয়ার আর ইউ ফ্রম, একটু তার সাথে একটু কথা বলার চেষ্টা করছি আর কি, আর এক দুটো কথা বলতে পারলেই কি আনন্দ সে, তারপর একটা সেলফিও হয়ে যায় তাদের সাথে, তো এরকম বেশ মজা হয় আমাদের। কিন্তু স্যার মোহনলাল বলছেন, দিস ইজ নট দ্য ম্যানার অফ ইংলিশম্যান, অফ অ্যান ইংলিশম্যান, তারা কিন্তু এসব করেন না, তারা কি করেন, হি নেভার শোড এনি সাইন অফ
ইগারনেস, কখনো তার মধ্যে সেই কিউরিয়াসিটিটা থাকে না টু টক টু দ্য ইংলিশ অ্যাজ মোস্ট ইন্ডিয়ানস ডিড। বেশিরভাগ ভারতীয়রা যেটা করেন গা ঘেঁষে কথা বলার চেষ্টা, সেটা তিনি পছন্দ করেন না, কারণ ইংলিশম্যানরা তো সেটা করে না, আর তিনি তাকে ফলো করেন, তাদেরকে ফলো করেন। নর ওয়াজ হি লাউড, না কি তিনি জোরে জোরে কথা বলেন, লাউড অর্থাৎ চিৎকার চেঁচামেচি তিনি একদম পছন্দ করেন না, বিকজ হি অলওয়েজ ফলোজ ইংলিশ ম্যান, তিনি সবসময় ইংরেজদের ফলো করেন, জোরে কথা বলা ইংরেজরা পছন্দ করেন না। অ্যাগ্রেসিভ অর্থাৎ অ্যাটাকিং, কখনো ওই রেগে যাওয়া এরকম আচরণ তার মধ্যে দেখা যাবে না। অ্যান্ড ওপিনিয়নেটেড, ওপিনিয়নেটেড মানে ওই একটু আগে বললাম একগুয়ে স্বভাবের, যেরকমটা ইন্ডিয়ানরা হয়, তিনি মনে করেন যে যেটা বলে যাচ্ছে তো ওটাই একগুয়েমি স্বভাব, সেটা তিনি পছন্দ করেন না ইন্ডিয়ানদের মতন। লাইক দেম, দেখো বলেছে লাইক দেম, দেম মিনস দ্য ইন্ডিয়ান পিপল, বারবার তাদেরকে ছোট করা। কি যে কর্মফলের অপেক্ষা করছে, আজ পাবোই আমরা তার কর্মফল। দেখো, হি ওয়েন্ট অ্যাবাউট হিজ বিজনেস উইথ অ্যান এক্সপ্রেশনলেস ম্যাটার অফ ফ্যাক্টনেস। ম্যাটার অফ ফ্যাক্টনেস বলে রাখি অর্ডিনারিনেস, আর এক্সপ্রেশনলেস আছে অর্থাৎ শো নো ইন্টারেস্ট। তার যে আচরণ, তার যে কাজকর্ম, তিনি কখনোই কোনো কিছুর প্রতি বেশি ভাব দেখানো বা বেশি কিছু এক্সপ্রেশন যেটা সেটা দেখানোর চেষ্টা করেন না। সাধারণভাবে থাকার চেষ্টা করেন যে আমি কিছুই বুঝছি না, আমি কিছুই দেখছি না। হি উড রিটায়ার টু হিজ কর্নার বাই দ্য উইন্ডো, এবং তিনি কি করবেন, তিনি ভাবছেন এবার যে ট্রেনে বসে বসে আমি কি করব, যদি একটা ইংলিশম্যান চলে আসে বা একজন বা দুজন ইংলিশম্যানও যদি থাকে, তাহলে আমি তাদের সাথে কি করব, কীরকম আচরণ করব, এবং তারা আমার সঙ্গে কী কী করবেন, এইসব ভাবছেন তিনি। আর ওই এক ছোটা তো একটু হয়েছে, বেশ ড্রিঙ্ক করছিলেন, আর তিনি সেই রিমিনেটিং ইজ ওল্ড মেমোরিজ, সেগুলোকে স্মৃতিচারণা করছেন আর ভাবছেন ট্রেনে বসে আমি এই আচরণগুলো করব, কি করব। হি উড রিটায়ার, রিটায়ার অর্থাৎ সিট কোয়াইটলি, আমি শান্তভাবে ট্রেনের একটি কোনায় গিয়ে বসবো, কর্নার বাই দ্য উইন্ডো, জানালার কোণে গিয়ে বসবো। অ্যান্ড গেট আউট আ কপি অফ দ্য টাইমস, এই যে সেই টাইমস পত্রিকা আমরা এর আগেও পড়েছিলাম, টাইমস পত্রিকা অর্থাৎ লন্ডনের, ইংল্যান্ডের একটি বিখ্যাত পত্রিকা দ্য টাইমস, এবং সেই টাইমস পত্রিকা যিনি পড়তে পারেন, তার মানে এটা মানতেই হবে যে হিজ ইংলিশ ইজ রিফাইন্ড, হিজ ইংলিশ ইজ ওয়েল ফিনিশড, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ টাইমস পত্রিকা পড়া চারটিখানি কথা নয়। তো সেই টাইমস পত্রিকা তিনি নিয়ে একটি উইন্ডোর কোণে গিয়ে তিনি বসবেন এবং এমনভাবে কপিটি বের করবেন, গেট আউট আছে দেখো, গেট আউট মিনস টেক আউট বলা যেতে পারে, বের করবেন সেই পত্রিকাটি কীভাবে, তারপরে পেজ উল্টাচ্ছি। হি উড ফোল্ড ইট ইন আ ওয়ে ইন হুইচ দ্য নেম অফ দ্য পেপার ওয়াজ ভিজিবল টু আদার্স। দেখো কীভাবে আমি পেপারটা বের করব, পেপারটাকে এমনভাবে পড়বো আমি যাতে পেছনে যে টাইমস লেখাটা সেটা পেছন দিকে থাকবে, অর্থাৎ যারা আমাকে দেখছে তারা টাইমসটা লেখাটা দেখতে পাবে, আর আমি ভেতরে কী পড়ছি তাতে কিছু আসা যায় না। বাট পিপল উড নোটিস দিস, কি নোটিস করবে, যে টাইমস পত্রিকা পড়ছে ভদ্রলোক, দ্যাট মিনস হি ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম দিস নেটিভ ইন্ডিয়ান পিপল, তাদের থেকে কিন্তু ভীষণভাবেই আলাদা। was visible to others while he did the crossword puzzle। আচ্ছা, তিনি এপাশে কি করবেন, ক্রসওয়ার্ড পাজলের কাজ করবেন। বেশ আমরা যেটা জানি শব্দ ছক প্রতিদিন পেপারে থাকে, সেই শব্দ ছকের শব্দগুলো মেলানোর চেষ্টা করবেন টাইমস পত্রিকার, অর্থাৎ সাংঘাতিক ভোকাবুলারি পাওয়ার এক্ষেত্রে রাখা দরকার ইংরেজির, না হলে সেই ক্রসওয়ার্ড পাজল করা কিন্তু এতটাও সহজ নয়। তিনি ইংরেজি জানতেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তার এই যে তিনি বলছেন আমি এক্সপ্রেশনলেস, কিন্তু সেটা মোটেও নয়, বারবার সেটাই বোঝানোর চেষ্টা করছেন যে আমি লাইক অ্যান ইংলিশম্যান। দ্য টাইমস অলওয়েজ অ্যাট্রাক্টেড অ্যাটেনশন, আর টাইমস পত্রিকা তো যে কেউ যদি দেখে, ওরে বাপরে টাইমস পত্রিকা পড়ছেন এই ভদ্রলোক, একটু ভেবে চিন্তে কথা বলতে হবে। সামওয়ান উড লাইক টু বোরো ইট, এবং আমি ট্রেনে যখন বসবো এই টাইম পত্রিকা নিয়ে, তখন আমার উল্টো দিকের কেউ যখন আমাকে দেখবেন এই পেপার পড়তে, তখন তারা কি করবেন, লাইক টু বোরো, বোরো অর্থাৎ ধার চাওয়া, আমার কাছ থেকে চাওয়ার চেষ্টা করবেন যে আমায় একটু দেবেন টাইমস পত্রিকাটি, জীবনে তো কোনোদিন পড়িনি, একটু আপনার কাছ থেকেই পড়ে নিই। When he put it aside with a gesture signifying I have finished with it. Gesture means body language. তিনি এমনভাবে পত্রিকাটি পাশে রাখবেন যে পাশের লোকটি ভাববে যে তার এই পত্রিকাটি পড়া অলরেডি হয়ে গেছে, এবং তারপর আমি এবার চাইতেই পারি তার কাছ থেকে I have finished with it, এবং এই টাইমস পত্রিকা আমার অলরেডি পড়া হয়ে গেছে, আপনারা চাইলে আমি দিতে পারি আপনাদের। Perhaps someone would recognize his balliol tie. টাইম পত্রিকা দেখবেন কেউ তার এই যে ব্যালিয়াল টাই বলেছিলাম তোমাদেরকে, সেই ব্যালিয়াল টাই কেউ চিনে যাবেন দেখে যে আরে ইনি তো ব্যালিয়াল টাই পরে আছেন। হুইচ হি অলওয়েজ ওর ওয়াইল ট্রাভেলিং, সেটা তিনি কখন পড়েন, যে কোনো সময় যখন তিনি যাত্রা করতে বেরোন, যে কোনো সময় যখন তিনি ট্রাভেলিংয়ে বেরোন, কোথাও যান, তখনই তিনি এই ব্যালিয়াল টাইটি পরে নেন আর কি। দ্যাট উড ওপেন আ ভিস্টা লিডিং টু আ ফেয়ারি ল্যান্ড অফ অক্সফোর্ড কলেজেস। ভিস্টা মানে দেখো নিচে লেখা আছে ভিউ অফ আ রিজিয়ন, ভাস্ট এক্সপিরিয়েন্স বলা যেতে পারে ভিস্টা মানে। এইভাবেই কথা বলতে বলতে আমি কোন দিকে চলে যাবো আমার কথাগুলোকে নিয়ে, ভিস্টা লিডিং
আমি ফরওয়ার্ড করব, ফরওয়ার্ডিং টু আ ফেয়ারি ল্যান্ড, অর্থাৎ রূপকথার গল্প। কোথাকার রূপকথার গল্প আমি শোনাবো? তার তো একটাই গল্প আছে। কোথাকার গল্প সেটা? অক্সফোর্ড কলেজেস, মাস্টার্স, ডনস, টিউটার্স, বোট রেসেস অ্যান্ড রাগার ম্যাচেস। আমি কথা বলতে বলতে কোন দিকে চলে যাব ধীরে ধীরে? আমি কথা বলতে বলতে চলে যাব সেই লন্ডন শহরের বিভিন্ন যে স্মৃতিগুলো, সেদিকে আমি চলে যাব। তাদেরকে শোনানোর চেষ্টা করব যে শুধুমাত্র ব্যালিয়ালটাই আর টাইমস পত্রিকা নয়, আমার সাথে আরও অনেক কিছু রয়েছে। দেখুন কী কী রয়েছে, আমি কী কী জানি সেই কথাগুলোতে চলে যাব। অক্সফোর্ড কলেজের যারা মাস্টার্স, ডনস মিনস দ্য প্রফেসর্স অফ অক্সফোর্ড অ্যান্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি অর কেমব্রিজ ইউনিভার্সিটি বলা যেতে পারে, সেখানকার যারা টিচার্স তাদেরকে ডনস বলা হয়। টিউটার্স শিক্ষক বললামই। তার পাশাপাশি বোট রেস, তোমরা বুঝতেই পারছো, অ্যান্ড রাগার ম্যাচেস অর্থাৎ রাগবি খেলা, লন্ডনের একেবারে অন্যতম প্রিয় খেলা, সেই রাগবি খেলাগুলো, এই সব কিছু আমি সেই স্মৃতির দিকে চলে যাব। ইফ বোথ দ্য টাইমস অ্যান্ড দ্য টাই ফেল্ড, আর যদি কেউ এই টাইমস পত্রিকার দিকেও না থাকায় আর এই ব্যালিয়াল টাইয়ের দিকেও কেউ না থাকায়, আমি এত খরচা করে বসেছি ট্রেনে এইসব তো দেখানোর জন্যে, আর কেউ যদি না দেখে আমার এইসব, তাহলে কি হবে? স্যার মোহন উড কই হ্যাঁ হিজ বিয়ারার টু গেট দ্য স্কচ আউট। এবারে তিনি কি বলবেন? কিছুক্ষণ পর অপেক্ষা করে দেখবেন যে কেউ টাইমস পত্রিকা চিনতে পারলো কিনা, ব্যালিয়ালটাই চিনতে পারলো কিনা। যদি কেউ বুঝতে না পারে তাহলে তিনি জোরে জোরে বলবেন কই হ্যাঁ, এবং সেটা কিভাবে? ইন অ্যান অ্যাংলিসাইজড ওয়ে, বলেছিলাম একটু বিদেশিদের মতন করে অ্যাংলিসাইজড ওয়েতে তিনি বলবেন কই হ্যাঁ ইদারাও। কিসের জন্যে? হিজ বিয়ারার, তার যে বিয়ারার রয়েছেন তাকে ডাকবেন টু গেট দ্য স্কচ আউট, একটু স্কচ নিয়ে এসো, আমি একটু স্কচ খাবো। তো স্কচ এক ধরনের দামি ওয়াইন, আমি গতদিনও বলেছিলাম, এগুলো নিয়ে আমাদের রিসার্চ করার দরকার নেই, শুধু জেনে রাখো একটু ওয়াইন খাবো আর কি। এবং সেটা ওই লন্ডনে যারা থাকেন বা ইংল্যান্ডের যারা, তারাই এই স্কটল্যান্ডের এইসব স্কচের মানে টানে বোঝেন আর কি। তো এইসব শুনলেও একটু নড়ে চড়ে বসবে সবাই। হুইস্কি নেভার ফেল্ড উইথ ইংলিশম্যান, আর হুইস্কি কথা যখনই বলা হবে তাতে করে ইনি একেবারে ইংরেজদের সাথে ভীষণভাবে সম্পর্কযুক্ত, এই বিষয়ে আর কোনো সন্দেহই হয় না, নেই। মানে কোনোভাবে বোঝাতে হবে যে আই অ্যাম অ্যান ইংলিশম্যান, অর আই নো ইংলিশ লাইক দ্য পিপল হু লিভ ইন ইংল্যান্ড, হু লিভ ইন লন্ডন। তো দেন ফলোড স্যার মোহনস হ্যান্ডসাম গোল্ড সিগারেট কেস। এবার একটা শর্ট কোশ্চেন আছে এখানে, দাগাতে হবে তোমাদের। স্যার মোহনস হ্যান্ডসাম গোল্ড সিগারেট কেস, হ্যান্ডসাম তো আমাদের ব্যক্তিত্বের সাথে হয়, এখানে তিনি গোল্ড সিগারেট কেসকেও হ্যান্ডসাম বলেছেন, সুন্দর বলার চেষ্টা করেছেন। কি কালারের সেটা এমসিকিউ প্রশ্ন হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দাগাও। গোল্ড অর্থাৎ গোল্ডেন সেই সিগারেট কেস, সিগারেট রাখার যে পাত্র সেটা গোল্ডেন, এবং সেটা কীরকম দেখতে? হ্যান্ডসাম। পরীক্ষায় এগুলো এমসিকিউতে অপশন থাকে। কেস ফিল্ড উইথ ইংলিশ সিগারেটস, এবং তা কি দিয়ে ভর্তি? ইট ইজ ফিল্ড উইথ ইংলিশ সিগারেটস, এটা ভর্তি রয়েছে ইংরেজদের ওখানকার যে সিগারেট। এইসব ইন্ডিয়ার সিগারেট আমি নিই না, গ্রহণ করি না, আমি সব বাইরের যে ইংরেজদের যে সিগারেট সেগুলো রেখেছি এখানে। ইংলিশ সিগারেটস ইন ইন্ডিয়া, এবং কেউ দেখে ভাববে ভারতে ইংল্যান্ডের সিগারেট কোথা থেকে এলো? এই ভদ্রলোক তো যে সে ভদ্রলোক নয়। হাউ অন আর্থ ডিড হি গেট দেম? আর্থ অর্থাৎ পৃথিবী, তো পৃথিবী বলতে এখানে আমাদের এই ভারতের মাটিতে কথা বলা হয়েছে, যে এই ভারতের মাটিতে এই স্বদেশে কি করে ইংরেজদের সিগারেটের বাক্স নিয়ে তিনি হাজির হলেন? এটা তো অবাক ব্যাপার, এ তো সাংঘাতিক লোক, কিন্তু সে দেখা গেল সেই সিগারেট হয়তো 5 বছর ধরেই তিনি নিয়ে বহন করছেন, খাবার জন্য নয়, শুধু দেখানোর জন্যে, যে আই হ্যাভ দিস ইংলিশ সিগারেটস ইন মাই গোল্ডেন সিগারেট কেস। কেমন বেশ মজার। তারপরে দেখো, শিওর হি ডিডন্ট মাইন্ড, এবং এটা জিজ্ঞেস করলেও তিনি কিছু মনে করবেনও না। অ্যান্ড স্যার মোহনস আন্ডারস্ট্যান্ডিং স্মাইল, আর স্যার মোহন তখন একটু হাসবেন, হেসে এমন ভাব দেখাবেন, অফকোর্স হি ডিডন্ট, তিনি কিছু মনে করলেন না। হ্যাঁ ঠিকই আছে, আপনারা তো জীবনে দেখেননি, দেখুন ইংরেজদের সিগারেট কেমন হয়, কোনো অসুবিধা নেই, আমি কিছু মনে করছি না। কতটা ছোট করে দেখা আমাদের এই নেটিভ ইন্ডিয়ান পিপলকে, তুমি শুধু দেখতে থাকো। আচ্ছা, তারপরে দেখো, বাট কুড হি ইউজ দ্য ইংলিশম্যান অ্যাজ আ মিডিয়াম টু কমিউন উইথ হিজ ডিয়ার ওল্ড ইংল্যান্ড? কিন্তু তার মাথায় একটা প্ল্যান কাজ করছে। কি সেই প্ল্যান? যে এই যে ইংলিশম্যান যে তার পাশে বসবেন, সে আর্মি অফিসার হতে পারে, অন্য কেউ হতে পারে, সে কি আমার সেই মাধ্যম হবে কমিউন করার? দেখো মিডিয়াম বলা হয়েছে, কমিউন অর্থাৎ সংযোগস্থল, কমিউন অর্থাৎ কানেক্ট করা। কিসের সঙ্গে কানেক্ট করা? মিডিয়াম, মাধ্যম একটা। কিসের মাধ্যম হবে? হিজ ডিয়ার ওল্ড ইংল্যান্ড। আমি তো চাচ্ছি একটা কন্ট্যাক্ট তৈরি করতে। কিসের কন্ট্যাক্ট তৈরি করতে ভাই? আমি চাচ্ছি যে ইংল্যান্ডের আরও অনেক গল্প আছে, সেগুলো তো আমাকে শোনাতে হবে, এবং এই নেটিভ ইন্ডিয়ান পিপল যারা বসে আছে এগুলোকে বলে তো লাভ নেই, এরা তো কিছু বুঝবে না।
ইংলিশ ম্যান যদি হয় তাহলে তাকে আমি এই গল্পগুলো শোনাতে পারবো। এবার সেরকম কোনো একটা ব্যক্তিকে তো লাগবে মাধ্যম হিসেবে, যে আমার পাশে বসবেন এবং তাকে আমি এই গল্পগুলো ধীরে ধীরে শোনাবো আস্তে আস্তে। টাইমস হবে, ইংলিশ সিগারেটস হবে, হুইস্কি হবে, স্কচ হবে, তারপর আরও অনেক কিছু ব্যালিয়াল টাই হবে, এইসব অক্সফোর্ড ইউনিভার্সিটির ডনস, প্রফেসর্স, লেকচার্স, টিউটার্স যারা আছে, বোট রেসেস আছে, রাগবি ম্যাচেস আছে, এটসেট্রা এটসেট্রা, এগুলো সব শোনাবো। আমার তো একটা দরকার, কমিউনিকেশন করতে হবে, একটা মিডিয়াম দরকার। সেটা পাবো কি? দেখা যাক পাওয়া যাচ্ছে কিনা। দোজ 5 years অফ গ্রে ব্যাগস, সেই ধূসর বর্ণের ব্যাগ নিয়ে আমার ঘোরা 5টা বছর। কোথাকার 5টা বছর? সেই 5 বছরের এমসিকিউ থাকে এখানে, যে তিনি ইংল্যান্ডে ক বছর কাটিয়েছিলেন। হি লিভ দেয়ার 5 years, সেখানে ছিলেন কিন্তু 5 বছর। দোজ 5 years, 5 বছরের সেই ধূসর ব্যাগ নিয়ে ঘুরে বেড়ানো, অ্যান্ড গাউন, সেই পোশাক পরে থাকা, অফ স্পোর্টস ব্লেজার্স, কিসের পোশাক? স্পোর্টস ব্লেজার্স পরে থাকা, খেলতে গেলে যেরকম ইংরেজদের যেরকম হয় আর কি। আমি বাদামি সাহেব হলেও আমি বাদামি সাহেবের মতন আচরণ করছি ঠিকই, কিন্তু ইংরেজদের একেবারে কম নয়। তার পাশাপাশি মিক্সড ডাবলস তোমরা সকলেই জানো, বেশ ওই টেবিল টেনিসে হয় বা টেনিসে, লন টেনিসে দেখতে পারি আমরা মিক্সড ডাবলস হয়। লিয়েন্ডার পেজের সাথে আমাদের সানিয়া মির্জার, দারুণ ম্যাচ। যাই হোক, মিক্সড ডাবলস অফ ডিনার্স অ্যাট দ্য ইনস অফ কোর্ট। তো এই ইনস অফ কোর্টের মাইন্ড আমি একটু বলে রাখি, কোর্টের সরাইখানাতে অনেক রকম বেশ মজাদার একটা জায়গা, তার বিস্তারিত আর জানার দরকার নেই। সেখানকার ডিনার করা, সেখানে ডিনার করে সময় কাটানো, অ্যান্ড নাইটস অ্যাট পিকাডিলি, এটা একটা বেশ ইম্পর্টেন্ট জায়গার নাম, পিকাডিলি, মেজর স্ট্রিট ইন লন্ডন। লন্ডনের একটি বিখ্যাত সড়ক রাস্তার নাম হলো পিকাডিলি। সেই পিকাডিলিতে আমার রাত্রিবেলায় সময় কাটানো, আমার বন্ধুদের সাথে সেই সরাইখানায়, কোর্টের যে সরাইখানা, সেখানে ডিনার করা, এই সব কিছু তো তাদেরকে বলতে হবে, জানাতে হবে। আমি কাউকে পাবো তো? 5 years অফ আ ক্রাউডেড গ্লোরিয়াস লাইফ, এবং সেখানকার সেই 5টি বছর জনবহুল সেই লন্ডনে কাটানো আমার সময়, এবং ব্যস্ততম সময় বলা যেতে পারে সেখানকার গ্লোরিয়াস লাইফ, একেবারে গৌরবান্বিত সেই সময়টি, অসাধারণ। মানে আমি থাকি এখানে, আই লিভ ইন ইন্ডিয়া, আই লিভ হিয়ার ফর মোর দ্যান 40 years, বাট ইটস নট সো ভ্যালুয়েবল হোয়াট আই হ্যাভ অ্যাকচুয়ালি পাস দেয়ার ইন লন্ডন অর ইংল্যান্ড। আমি যে 5টা বছর যেখানে কাটিয়েছি সেটা কিন্তু এখানে যদি কম্পেয়ার করি তাহলে অনেক বেশি মূল্যবান। এবং কতটা ছোট করেছে দেখো ইন্ডিয়ান কাস্টম অ্যান্ড কালচারকে, বোঝাচ্ছি। ওর্থ ফার মোর দ্যান দ্য 45 ইন ইন্ডিয়া। 45 কাটিয়েছেন এখানে, 45 বছর ইন্ডিয়াতে অ্যান্ড 5 ইন ইংল্যান্ড। তো 45 বছরের সাথে যদি তুলনা করি, আমি 45 বছরে কি পেয়েছি হেয়ার ইন ইন্ডিয়া? উইথ ইস ডার্টি ভালগার কান্ট্রিম্যান। দেখো কি তুচ্ছ তাচ্ছিল্য করা, এর রেজাল্ট হবে দেখাবো। ডার্টি, নোংরা আমরা জানি। ভালগার অর্থাৎ আনকালচার্ড সব কান্ট্রিম্যান, আনকালচার্ড, অশিক্ষিত, মূর্খ এই মানুষগুলো, ভারতীয় মানুষগুলো, এদের সাথে 45টা বছর কাটানো। উইথ সর্ডি ডিটেলস, জঘন্য কিছু গল্প আছে দেখো, অফ দ্য রোড টু সাকসেস। এবং এখানকার মানুষেরা যারা সফলতার শিখরে পৌঁছায় তার জঘন্য গল্প আছে। অর্থাৎ দের ইজ আ শর্টকাট যেটা অবলম্বন করে নাকি এখানকার মানুষেরা সফল হন। তাদেরকেও তুচ্ছতাচ্ছিল্য করতে তিনি ছাড়লেন না স্যার মোহনলাল। তো তার পাশাপাশি দেখো আরও কি আছে, অফ নকটার্নাল ভিজিটস টু দ্য আপার স্টোরে। এবং সবচেয়ে মজার বিষয় দেখো, সেই রাত্রিকালীন ভিজিট, এই 45টা বছরের মধ্যে বেশ কিছু বছর আমার রাত্রিবেলায় সময় কাটানো কোথায়? আপার স্টোরে। মনে আছে তো আপার স্টোরে অর্থাৎ উপরতলায় কে থাকে? হিজ ওয়াইফ লেডিলাল, লক্ষ্মীলাল, তিনি উপরতলাতে থাকেন, অ্যান্ড নিচতলাতে স্যার মোহনলাল থাকেন। তো তিনি বলছেন এই আপার স্টোরেতে গিয়ে রাত্রিবেলায় কিছুটা সময় কাটানো, জঘন্য এই 45 বছরের আমার ইতিহাস। অ্যান্ড ওবিস ওল্ড লক্ষ্মী, ওল্ড লক্ষ্মীকে দেখো কি বলে সম্বোধন করা হয়েছে। হিজ ওয়াইফ, কিন্তু লক্ষ্মীকে বলা হয়েছে ওল্ড, বয়স্কা, এবং ওবিস অর্থাৎ ভেরি ফ্যাট, মোটা টাইপের, এরম এক মহিলার সঙ্গে কাটানো আমার সময়, ওপরতলায় রাত্রিবেলায় কিছুটা সময় কাটানো। স্মেলিং অফ সোয়েট, মানে ঠিক আছে তুমি খুব ভালো কথা এসব বলছো, আমরা তার পরিণতিও দেব। তো স্মেলিং অফ সোয়েট, দেখো কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা, ঘামের গন্ধ বেরোয় এই মহিলার শরীর থেকে, এই মহিলার সঙ্গে উপরতলায় গিয়ে রাত্রিবেলার কিছুটা সময় কাটানো। অ্যান্ড র অনিয়ন্স, এবং তার শরীর থেকে কাঁচা পেঁয়াজের গন্ধ বেরোয়। মানে ভাবতে পারো এই যে এই কথাগুলো কতটা নোংরা আলোচনা হতে পারে। মানে বিং অ্যান ইন্ডিয়ান, সে তো ভারতীয়ই বলবো, হি জাস্ট লিভ দেয়ার ইন ইংল্যান্ড ফর 5 years, বাট হি ইজ অ্যান ইন্ডিয়ান। কিন্তু সেই ইন্ডিয়াতে থেকে ইন্ডিয়ার কাস্টমস কালচারকে তো তিনি তুচ্ছতাচ্ছিল্য করলেনই। অ্যাট দ্য সেম টাইম হিজ ওয়াইফ লেডি লাল, হু ইজ অলসো বিং ইনসাল্টেড বাই হার হাজব্যান্ড ইন দিস ওয়ে। কি কি ব্যবহার করা হয়েছে অ্যাডজেক্টিভগুলো? র অনিয়ন্স,
সোয়েট, এগুলোর নাকি গন্ধ বেরোয় তার শরীর থেকে, তিনি নাকি ওবিস টাইপের, ফ্যাট, তিনি শর্ট, এই সব কিছু তাকে বলে এই আলোচনাগুলো করা হয়েছে। কিন্তু তার 5 বছর কাটানো সেই পিকাডেলি স্ট্রিটে, তার 5টা বছরের কাটানো সেই ব্যস্ততম লন্ডন শহরে, ইনস অফ কোর্টের সেখানে ডিনার করা, রাগবি ম্যাচ দেখা, মিক্সড ডাবলস দেখা, এই সব কিছু তার কাছে অনেক দামি। স্যার মোহনস থটস ওয়ার ডিস্টার্ব বাই দ্য বিয়ারার। এইবারে আলোচনা একটু পরিবর্তিত হলো। তার এবারে অ্যানাউন্সমেন্ট হয়েছে, তাকে ডাক দেওয়া হয়েছে, বেয়ারা এসে ডাক দিলেন এবং তার এই চিন্তাভাবনা একটু ডিস্টার্ব হলো কোথাও। দ্য ইনস্টলেশন অফ দ্য সাহিবস লাগেজ ইন আ ফার্স্ট ক্লাস কূপ নেক্সট টু দ্য ইঞ্জিন। ইঞ্জিনের পরে যে ছোট কামরা, সেটাকে কূপ বলা হয়, সেই কূপে নাকি তার লাগেজগুলোকে ইনস্টল অলরেডি করা হয়ে গেছে এবং সেটি জানান দিতে এসেছেন কে? দ্য বিয়ারার, যে স্যার আই হ্যাভ অলরেডি ইনস্টলড ইউর লাগেজ, নাও ইউ ক্যান গো দেয়ার। স্যার মোহন ওয়াক টু হিজ কুপ উইথ আ স্টাডিড গেট। স্টাডিড গেট একটা টার্ম আছে, দেখো। স্টাডিড গেট মানে হলো, স্টাডিড গেট অর্থাৎ বেশ স্মল স্টেপস যেটাকে বলা হয়, ছোটো ছোটো পা ফেলে আস্তে আস্তে কামরার দিকে যাওয়া। আমরা কী করি ইন্ডিয়ান, যখন অ্যানাউন্সমেন্ট হয়, ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল যখন আমরা শুনতে পাই স্টেশনে, তখন আমরা হুড়োহুড়ি শুরু করে দিই, প্ল্যাটফর্ম থেকে প্ল্যাটফর্মে দৌড়োদৌড়ি, ছুটোছুটি। কিন্তু এখানে দেখা যাচ্ছে স্যার মোহনলাল, ট্রেন আসার খবর হয়েছে, লাগেজ ইনস্টলেশন হয়েছে, নাও স্যার মোহন ওয়েন্ট টুয়ার্ড হিজ কুপ উইথ আ স্টাডিড গেট। ধীরে ধীরে পরিমার্জিতভাবে আস্তে আস্তে স্টেপ ফেলতে ফেলতে তিনি তার কামরার দিকে যাচ্ছেন। আই এম অ্যান ইংলিশ ম্যান। স্যার মোহন ওয়াকড টু হিজ কূপ, তিনি তার কূপের দিকে হেঁটে গেলেন এভাবেই। হি ওয়াজ ডিসমেইড, কিন্তু তিনি ডিসমেইড, অর্থাৎ ডিসমেইড মানে ডিসঅ্যাপয়েন্টেড, তিনি একটু হতাশ হয়েছেন। স্যার মোহনলাল কেন হতাশ হয়েছেন? হতাশ হওয়ার কারণটা কি, কেন হতাশ হলেন তিনি? কারণ তিনি কিন্তু চিন্তা করছেন, হি ওয়ান্ডার্ড অ্যাবাউট an impressive conversation with an Englishman। কাউকে একজন পাবো তো, ইংলিশম্যান না পেলে তো বেশ ভালো লাগবে না। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ এমটি। সবচেয়ে বড় সমস্যা হলো ট্রেনটা ছিল পুরো ফাঁকা। উইথ আ সাই হি স্যাট ডাউন ইন আ কর্নার অ্যান্ড ওপেন দ্য কপি অফ দ্য টাইমস হি হ্যাড রেড সেভারাল টাইমস বিফোর। যেটা তার প্ল্যান ছিল, ঠিক প্ল্যান অনুযায়ী তিনি একটি কোণে গিয়ে বসলেন এবং টাইমস পত্রিকাটি বের করলেন। বের করে তিনি সেই পত্রিকাটি পড়ার চেষ্টা করলেন, যেটা কিনা অনেকবার পড়া হয়ে গেছে। টাইমস পত্রিকাটি বহুবার পড়া হয়ে গেছে শুধু মানুষকে দেখানোর জন্যে যে আই হ্যাভ দিস রেপুটেড নিউজ পেপার্স অফ ইংল্যান্ড, আমার কাছে এই নিউজ পেপারটি আছে, টাইমস পত্রিকা আছে। স্যার মোহন লুকড আউট অফ দ্য উইন্ডো ডাউন দ্য ক্রাউডেড প্ল্যাটফর্ম। তিনি ট্রেন থেকে প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে দেখলেন সেই ভিড়বহুল প্ল্যাটফর্মের দিকে যে কোনো মানুষ আসছেন কিনা, ইংরেজ আসছেন কিনা। হিজ ফেস লিট আপ অ্যাজ হি স টু ইংলিশ সোলজার্স ট্রাজিং অ্যালোন। এবারে বেশ আনন্দ হয়েছে স্যার মোহনলালের, দুটো ইংরেজি ম্যান, ওই তো আসছে দুটো ইংরেজ ম্যান আমার কামরার দিকে, এরাই বোধহয় কামরায় আমার সিটের পাশে বসবে এবং তাদের সাথে আই এম গোয়িং টু স্টার্ট দ্যাট ইমপ্রেসিভ কনভারসেশন হুইচ আই হ্যাভ বিন ওয়েটিং ফর আ লং টাইম। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি টু স্টার্ট দিস কনভারসেশন, ইমপ্রেসিভ কনভারসেশন। এই তো আসছে টু ইংলিশ সোলজার্স, ভাইটাল, এখানে দুটো ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি, টু ইংলিশ সোলজার্স ট্রাজিং অ্যালোন। ট্রাজিং অ্যালোন অর্থাৎ ওয়াকিং উইথ হেভি স্টেপস, জোরে জোরে পা ফেলতে ফেলতে, হাঁপাতে হাঁপাতে আর্মি ম্যানরা আসছেন। লুকিং ইন অল দ্য কম্পার্টমেন্টস ফর রুম, বিভিন্ন কম্পার্টমেন্টের দিকে তাকিয়ে দেখছেন কোথায় একটু জায়গা পাওয়া যায়, অর্থাৎ তাদের হয়তো টিকিটই নেই। দে হ্যাড দেয়ার হ্যাভারস্যাক্স স্লাং বিহাইন্ড দেয়ার ব্যাগস অ্যান্ড ওয়াকড আনস্টেডিলি। দেখো এখানে কিছু শব্দ আছে কঠিন কঠিন। হ্যাভারস্যাক্স অর্থাৎ ব্যাগস, ভারী বেশ জিনিসপত্র বহন করার যে ব্যাগ, হ্যাভারস্যাক্স বলা হয়। এবং স্লাং অর্থাৎ ঝুলছিল, বেশ বড় বড় ব্যাগ ঝুলছিল তাদের পেছন দিকে। অ্যান্ড ওয়াকড আনস্টেডিলি, এবং তারা আনস্টেডিলি, স্টেডিলি অর্থাৎ আস্তে ধীরে এগোনো, আনস্টেডিলি অর্থাৎ বেশ টলমলেভাবে ঠিকঠাক হাঁটতে পারছিল না। অর্থাৎ ওই যে ইংলিশম্যান মানে একটু হুইস্কি নিয়ে, স্কচ নিয়েই হয়তো ট্রেনে জার্নি করতে যাচ্ছেন তারা, তো তাদের এই টলমলে অবস্থায় তারা এগিয়ে আসছেন কম্পার্টমেন্টের দিকে। স্যার মোহন ডিসাইডেড টু ওয়েলকাম দেম। স্যার মোহন একেবারে ওয়ার্ম ওয়েলকাম দেওয়ার জন্য রেডি। এই তো টু ইংলিশ সোলজার্স আমি পেয়ে গেছি, আর কি চাই আমার, এবার গল্প শুরু করব। আচ্ছা কি অবস্থা হয় এবার দেখো। ইভেন দো দে ওয়ার এন্টাইটেল টু ট্রাভেল অন দি সেকেন্ড ক্লাস, কিন্তু তারা ফার্স্ট ক্লাসে ট্রাভেল করার জন্য যোগ্য নন, তারা সেকেন্ড ক্লাসে ট্রাভেল করবেন। কিন্তু ইংলিশ ম্যান দেখে স্যার মোহনলাল ভাবছেন, হোক তাতে কি, আমি আমার পয়সায় বহন করে নিয়ে যাব, তাও ভালো, কিন্তু আমাকে বোঝাতে হবে আই এম অ্যান ইংলিশ ম্যান। হি উড স্পিক টু দ্য গার্ড, তিনি গার্ডের সাথে কথা বলবেন দরকার পড়লে। ইংরেজিতে কথা বললে গার্ড এমনিতেও একেবারে ভাববে, ওরে বাপরে ইংলিশম্যান কথা বলছেন, এখানে চুপ করে থাকাই বুদ্ধিমানের। ওয়ান অফ দ্য সোলজার্স কেম আপ টু দ্য লাস্ট কম্পার্টমেন্ট। দুজন সোলজারের মধ্যে একজন সোলজার এবারে কি হলো, কেম আপ টু দ্য লাস্ট কম্পার্টমেন্ট, সেই শেষ কম্পার্টমেন্টের কাছে এলেন। অ্যান্ড স্টাক হিজ ফেস থ্রু দ্য উইন্ডো, জানলা দিয়ে একটু মুখ বাড়িয়ে দেখলেন। স্ট্রাক অর্থাৎ ঠেকানো, লাগিয়ে দেওয়া, জানলার মধ্যে মুখ লাগিয়ে দেখছেন ভেতরে জায়গা আছে কিনা।
হি সার্ভেড দ্য কম্পার্টমেন্ট, সার্ভে অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা করলেন, কম্পার্টমেন্টটা দেখলেন যে জায়গা আছে কিনা, অ্যান্ড নোটিস দ্য আনঅকুপাইড বার্থ, এবং দেখলেন ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট তো পুরো ফাঁকা, অনলি দিস স্যার মোহনলাল বাদামি সাহেব বসে আছেন, আর কেউ নেই। তো বেশ মজার, এই তো জায়গা পেয়ে গেছি। ইয়ার বিল, হি শাউটেড, একজন সোলজার চিৎকার করলেন ওই ইংরেজদের মতন করে, ইয়ার বিল মানে এখানে এখানে এসো। বিল একজনের নাম আমরা পেয়েছি, আন্ডারলাইন করবে এখানে, একটি ক্যারেক্টারের নাম বিল, একজন ইংলিশ সোলজারের নাম বিল। হি শাউটেড, ওয়ান ইয়ার, হেয়ার হেয়ার, এখানে একটি আছে, তাড়াতাড়ি এসো, একটি সিট পেয়েছি। হিজ কম্পেনিয়ন কেম আপ, তার বন্ধুর সাথে সাথে দৌড়ে এলেন। অলসো লুকড ইন অ্যান্ড লুকড অ্যাট স্যার মোহন, ভেতরের দিকে তাকিয়ে দেখলেন যে পুরো কম্পার্টমেন্ট ফাঁকা, একটা মাত্র লোক বসে আছে, এবং সে কে? এই সেই স্যার মোহন, ইংলিশম্যানের মতন দেখতে। চলো ঠিক আছে, দেখা যাক সেই ইংলিশম্যানের সঙ্গে কি হয়। দেখো সাংঘাতিক কমেন্ট, একেবারে এই কমেন্টটি সবচেয়ে ইম্পর্টেন্ট। কর্মফল, দ্য কর্মা এখানে আমরা পাবো। গেট দ্য নিগার আউট, হি মাটার্ড টু হিজ কম্পেনিয়ন, চিৎকার করে এসে ওই সঙ্গী বললেন যে গেট দ্য নিগার আউট। নিগার মানে কি? মেন অফ ব্ল্যাক কমপ্লেকশন, আমরা জানি এই নিয়ে অনেক চর্চা হয়েছে। নিগ্রো, যাদেরকে নিগ্রো বলা হয়, আমরা যারা বিদেশিদের কাছে, ইংরেজদের কাছে আমরা যারা নিগ্রো, যতই আমাদের গায়ের রং যাই হোক না কেন, আমরা কিন্তু কালো চামড়ার, এবং আমরা তাদের কাছে নিগ্রো। আমরা যতই সাহেবী ভাব দেখাই না কেন, আমরা কিন্তু তাদের কাছে সেই ব্রাউন সাহেবের মতন। তো এই স্যার মোহনলাল সেটা ভুলে গেছেন যে আমরা ওই যতই যাই করি না কেন, অক্সফোর্ড আর কেমব্রিজের ইংলিশ যতই আমি বলার চেষ্টা করি না কেন, যতই আমি দ্য টাইমস পত্রিকা নিয়ে চলি না কেন, যতই আমি হুইস্কির স্লোগান দিই না কেন, কিন্তু আই অ্যাম ব্রাউন সাহেব, আমি কিন্তু এই ব্রাউন সাহেবের মতনই দেখতে, অ্যান্ড আই অ্যাম অ্যাকচুয়ালি অ্যান ইন্ডিয়ান, এটাই আমার পরিচয় হওয়ার কথা। অ্যান্ড আই শুড নট অ্যাশেমড অফ মাই ওন কাস্টমস অ্যান্ড কালচার। স্যার মোহনলালকে কে বোঝাবে, কে বোঝায় তাকে যে উই শুড নট অ্যাশেমড অফ আওয়ার ওন কালচার অ্যান্ড কাস্টমস, যেটা আমাদের সংস্কৃতি, যেটা আমাদের কালচার, যেটা আমাদের স্বদেশিয়ানা, সেটাকে আমাদের ভুলে যাওয়া উচিত নয়, এবং সেটাকে ছোট করে তুচ্ছ তাচ্ছিল্য করা মোটেও তার উচিত নয়। এবং সংস্কৃত ওয়ার্ডের এই কর্মা, তার ফল তাকে বোঝাবে। দেখো দে ওপেন্ড দ্য ডোর, তো বলেছে কি এই নিগ্রোটাকে বের কর, এখানে তো বসা যাবে না, দুজন ইংলিশম্যান আমরা, আর এখানে নিগ্রো বসে থাকবে, সেটা তো হতে পারে না। গেট দ্য নিগার আউট, একদম এখান থেকে বের করে দেয় কালো চামড়ার মানুষটাকে। দে ওপেন দ্য ডোর, দরজা খুললেন, অ্যান্ড টার্ন টু দ্য হাফ স্মাইলিং হাফ প্রোটেস্টিং স্যার মোহন, আর তার দিকে তাকিয়ে দেখলেন কার দিকে? স্যার মোহনলালের দিকে। আর স্যার মোহনলালের অবস্থাটা এবার ভাবো, সেই ইংলিশম্যান স্যার মোহনলাল, হু ওয়াজ ভেরি মাচ প্রাউড অফ হিজ টাইমস নিউজ পেপার, হু ওয়াজ ভেরি মাচ প্রাউড অফ হিজ ইংলিশ ম্যানার্স, রিফাইন্ড ইংলিশ এটসেট্রা এটসেট্রা, সেগুলো নিয়ে যিনি এত মানে উৎসাহিত ছিলেন, তার এখন অবস্থা দেখো, হাফ স্মাইলিং, একটু একটু হাসি আর একটু একটু মুখ শুকনো, আর হাফ প্রোটেস্টিং, একটু প্রতিবাদ করতে চাইছেনও আবার প্রতিবাদ করতে পারছেনও না, বিকজ দে আর ইংলিশম্যান, তারা তো তার একেবারে কাছের। তো তাদের কাছে তিনি এইসব আশা করতে পারেন না যে তারা বলছে গেট দ্য নিগার আউট। রিজার্ভড ইয়েল্ড বিল, বিল চিৎকার করে বললেন, ওই যে দুজন সোলজার, একজনের নাম পেয়েছি বিল, আর একজনের নাম আমরা পেয়ে যাচ্ছি এখনই। রিজার্ভড, সংরক্ষিত, তুমি যতই যেখান থেকে আসো না কেন টিকিট কেটে, তুমি ভাই নিগ্রো, গেট আউট ফ্রম হেয়ার। জনতা রিজার্ভড, জনতা মানে ওই ইংলিশম্যান, তো এবার হিন্দিতে কথা বলতে হবে, ইন্ডিয়ান পিপল বলে কথা, এবারে ওদের ওই অ্যাংলিসাইজড ওয়েতেই হিন্দিটা বলার চেষ্টা করছেন। জনতা রিজার্ভ মানে জানো তো এটা রিজার্ভ, এখানে কি করছো? আর্মি ফোর্স, এই দেখো আমি আর্মি ফোর্স, এক্সক্লেম জিম। জিম একটু জোরে জোরে বলার চেষ্টা করলেন, পয়েন্টিং টু হিজ খাকি শার্ট, আর খাকি শার্ট, আর্মি ম্যান বলে কথা, তার খাকি শার্ট পরা রয়েছে, আর সেই খাকি শার্টের দিকে পয়েন্ট করে তিনি বলছেন, জানতা রিজার্ভ আর্মি ফোর্স, উই আর আর্মি ফোর্স, গেট আউট ফ্রম হিয়ার ইউ নিগ্রো, হোয়াট আর ইউ ডুইং হিয়ার ইনসাইড দিস ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম। অথচ তাদের কিন্তু টিকিটই নেই, তারা কিন্তু সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্টে ট্রাভেল করার কথা, কিন্তু এসব দেখো ইংলিশম্যানরা নাকি তার একেবারে ওপিনিয়নেটেড হন না, তারা নাকি বেশ এক্সপ্রেশনলেস হন, বেশ শান্ত স্বভাবের হন। তো সেই ইংলিশম্যানদের আচরণ আমরা একেবারে পরিষ্কারভাবে পেয়ে যাচ্ছি। একদম চাও, গেট আউট, বেরো এখান থেকে। আর হিন্দিতে বলার চেষ্টা করছেন, একদম চাও, ওই সেই অ্যাংলিসাইজড ওয়েতে, বেরো এখান থেকে, এখানে কি করছো? I say, surely protested Sir Mohan in his Oxford accent. বেশ বেরিয়েছে এবার মজাটা, দেখো অক্সফোর্ড অ্যাকসেন্ট তাও ছাড়ছে না এবার। স্যার মোহনলাল ভাবছেন যেহেতু ইংলিশম্যান, তাদের সঙ্গে যদি একটু অক্সফোর্ড অ্যাকসেন্টে কথা বলি, তাহলেই তো এরা ভাববে, ও ইউ আর লাইক অ্যান ইংলিশম্যান, ইউ ক্যান স্পিক ইংলিশ, নো প্রবলেম অ্যাট অল, ইউ আর নট আ নিগ্রো, তুমি নিগ্রো নাও, তুমি বসো। কিন্তু এখানে হিতে বিপরীত হয়ে গেছে। কি হয়েছে দেখো, I say শিওরলি প্রোটেস্টেড স্যার মোহন ইন ইজ অক্সফোর্ড অ্যাকসেন্ট। এই প্রতিবাদ, এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে অক্সফোর্ড অ্যাকসেন্টে তিনি বলার চেষ্টা করছেন, I say শিওরলি, না ঠিক আছে, কিন্তু আমি কিছু বলতে চাইছি, প্রতিবাদ করব আমি, কিন্তু বেশ সেটা আস্তে ধীরে, ওই টিকেটিবু, তার স্বভাব ঠিকঠাক বলতে হবে সব কিছু আস্তে ধীরে। দ্য সোলজার্স পজড, এবারে সোলজাররা না একটু থেমে গেছে। অক্সফোর্ড অ্যাকসেন্ট শুনে সোলজাররা ভাবছে, আরে বাপরে, ইন্ডিয়াতে অক্সফোর্ড অ্যাকসেন্ট কোথা থেকে এলো?
ইট অলমোস্ট সাউন্ডেড লাইক ইংলিশ, এটা তো ইংরেজদের মতন লাগছে কানে আওয়াজটা। বাট দে নিউ বেটার দ্যান টু ট্রাস্ট দেয়ার ইনএব্রিয়েটেড ইয়ার্স। কিন্তু মজার বিষয়টা দেখো, ইনএব্রিয়েটেড অর্থাৎ হেভিলি ড্রাঙ্কেন, মানে এত ওই হুইস্কি বা স্কচ কিছুও নিয়েছে, এরা এতটা কনজিউম করেছে, এতটা অ্যালকোহল নেওয়া আছে, যে এতটাই নেশাগ্রস্ত তারা ওই দুই সোলজার, যে তারা যে কান দুটো সেটাও তো মানে নেশায় গ্রস্ত হয়ে গেছে, তাদের কানও নেশাগ্রস্ত, তাদের আর কিছু কাজ করছে না এখানে। তো তারা ওই অক্সফোর্ড অ্যাকসেন্ট শুনে ভাবছে ইন ইন্ডিয়া অক্সফোর্ড অ্যাকসেন্ট, হাউ ইজ ইট পসিবল। না না, হয়তো অতিরিক্ত খাওয়ার জন্য এইসব উল্টোপাল্টা কিছু শুনতে পাচ্ছি, এসব হতে পারে না, এই ভুলভাল বকছে আর আমরা হয়তো ভুলভাল শুনছি। মানে ভাগ্যের পরিহাস একেই বলে, কর্মা ফল। দ্য ইঞ্জিন হুইসেল অ্যান্ড দ্য গার্ড ওয়েভড হিজ গ্রিন ফ্ল্যাগ। তো ইংরেজরা পাত্তা দিলেন না, ইংলিশ সোলজার্সরা ভাবলেন অক্সফোর্ড অ্যাকসেন্টে কথা বলা সম্ভব নাকি এখানে, এই নিগ্রো কী করে কথা বলবে, এটা আমরা ঠিক বুঝতে পারছি না, হয়তো মত্ত অবস্থায়, তো এটাকে আমরা বেশি পাত্তা দিলাম না, চলো একে এড়িয়ে যাও। দ্য ইঞ্জিন হুইসেল, এবার ইঞ্জিন আওয়াজ করলো, তার মানে ইঞ্জিন এবার প্ল্যাটফর্ম ছেড়ে বেরোবে। অ্যান্ড দ্য গার্ড ওয়েভড হিজ গ্রিন ফ্ল্যাগ, আর গার্ড কী করলেন, গার্ড তার যে সবুজ রঙের পতাকা সেটাকে ওয়েভ করলেন, অর্থাৎ ট্রেন ইজ নাও গোয়িং টু গেট আউট ফ্রম দিস প্ল্যাটফর্ম স্টেশন, সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। দে পিকড আপ স্যার মোহন সুটকেস। এইবারে দেখো ইংলিশম্যানদের আচরণ, তার এত গর্বের সেই ইংরেজরা কীরকম হয় একটু স্বভাবের দেখো। দে পিকড আপ স্যার মোহন সুটকেস, স্যার মোহনের যে সুটকেস আছে সেটাকে তুলে নিয়েছে, তুলে নেওয়ার পরে অ্যান্ড ফ্লাং ইট অন টু দ্য প্ল্যাটফর্ম, আর তুলে নিয়ে সেই সুটকেসকে ছুঁড়ে ফেলে দিয়েছে প্ল্যাটফর্মে। চল নিগ্রোকে তো আউট করবোই, আর অ্যাট দ্য সেম টাইম তার যে সুটকেস রয়েছে, তার যে ব্রিফ কেস রয়েছে, সেগুলোকেও ছুঁড়ে ফেলে দেবো। This is the behavior from two Englishmen which actually Sir Mohanlal never expected. We all hope, আমরা তো সেটাই জানি যে স্যার মোহনলাল এটা অন্তত আশা করেননি। কোথায় তার টাইমস পত্রিকা দেখে সবাই বলবেন আপনার পত্রিকাটি একটু দিন, আমরা একটু পড়াশোনা করি, এরমই হবে। দেন ফলোড হিজ থার্মাস ফ্লাস্ক, বেচারার সঙ্গে একটা ফ্লাস্ক ছিল, সেই থার্মাস ফ্লাস্কটাকেও ছুঁড়ে ফেলে দিয়েছে। অ্যান্ড দেন ব্রিফ কেস, তার সাথে একটা ব্রিফ কেস ছিল, ছোট ব্রিফ কেস ছিল, সেটাকেও ফেলে দিয়েছে। বেডিং, তার যে বেডিং ছিল সেটাকেও ফেলে দিয়েছে, এক এক করে সব ছুঁড়ে ফেলছে। এখানে ক্লাইম্যাক্স বলবো না অ্যান্টি ক্লাইম্যাক্স বলবো, বেশ তার উদাহরণ আছে এখানে, অ্যান্টি ক্লাইম্যাক্সই বলা যায়। প্রথমে সুটকেস ফেললেন, তারপর ব্রিফ কেস ফেললেন, তারপরে থার্মাস ফ্লাস্ক ফেললেন, তারপরে ব্রিফ কেস, তারপর বেডিং, এবারে কার পালা, চলো। অ্যান্ড দ্য টাইমস, ও তারপরে সেই স্বাদের টাইমস পত্রিকা সেটাও ছুঁড়ে ফেলে দেওয়া হলো। অ্যান্ড দেন স্যার মোহন ওয়াজ লিভিড উইথ রেজ, অর্থাৎ ভেরি অ্যাংরিলি, স্যার মোহন ভেরি অ্যাংরিলি ট্রাই টু প্রোটেস্ট দিস, এই যে এইসব আচরণ তিনি তো কখনোই এক্সপেক্ট করেননি। আর লিভিড উইথ রেজ অর্থাৎ রাগে লাল হয়ে যাওয়া, একেবারে ভীষণভাবে ক্ষুব্ধ হয়ে গেছেন, ভেরি অ্যাংরি। তো এই অবস্থায় তার সব কিছু ফেলে দেওয়া হলো, কিন্তু এটা কখনোই আশা করেননি একজন ইংলিশম্যান। কোথায় ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে হি ওয়াজ ওয়েটিং ফর দিস ট্রেন, অ্যান্ড হি ওয়াজ হ্যাভিং দিস টাইমস নিউজ পেপার হি হ্যাড, তার সাথে এগুলো ছিল, এবং তার পাশাপাশি হি হ্যাড দ্যাট কার্নেশন অ্যাট দ্য বাটন হোল, আরও তার পাশাপাশি সেই ওডি কালান পারফিউম, এসব গেল কোথায়, সব তো ছুঁড়ে ফেলে দিচ্ছে। এবার তার প্রতিবাদটা দেখো, প্রিপ্রোস্টারাস অর্থাৎ প্রিপ্রোস্টারাস মানেটাও এখানে দেওয়া আছে, দেখবে আনবিলিভেবল, অবিশ্বাস্য এরকম হয় না, মানে তার প্রতিবাদটাও তো ইংলিশম্যানের মতন হবে আর কি, মানে ওইরকম চিৎকার চেঁচামেচি তো এখানে করবে না। এখানেই নেটিভ ইন্ডিয়ান পিপলের প্রয়োজনটা ছিল মিস্টার স্যার মোহনলাল আর কি, যে আপনার প্রতিবাদটাও দেখুন, আপনাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে আর আপনার আচরণটা হচ্ছে এরকম আনবিলিভেবল হোয়াট ইউ আর ডুইং, এরকম করলে হবে ভাই? তো ইংলিশম্যানদের এবারে দেখো তার আচরণের কি জবাব। হি শাউটেড, তিনি চিৎকার করে বলার চেষ্টা করছেন, হোর্স উইথ অ্যাঙ্গার, রেগে গিয়ে স্যার মোহনলাল কর্কশ আওয়াজ বের করার চেষ্টা করছেন, বাট হি ইজ অ্যান ইংলিশম্যান, তার আওয়াজও তো অত বেরোচ্ছে না। আই উইল হ্যাভ ইউ অ্যারেস্টেড, গার্ড, আমি অ্যারেস্ট করাবো তোমাদের, গার্ড হোয়ার ইউ আর, কাম হিয়ার, আই উইল অ্যারেস্ট ইউ, দ্য টু ইংলিশ সোলজার্স, ইউ আর বিহেভিং, এইভাবে তুমি আচরণ করতে পারো না, কেন এরকম করছো? বিল অ্যান্ড জিম পজড এগেইন, তার মানে দুটো সোলজারের নাম আমরা কিন্তু জেনে গেছি, এটা শর্ট কোশ্চেনে থাকে, বিল অ্যান্ড জিম, দিজ আর দি নেমস অফ দিস টু ইংলিশ সোলজার্স, যারা খুব ভালোবেসেছিল মিস্টার মোহনলালকে। তো বিল আর জিম কি হয়েছে, আবার চুপচাপ হয়ে গেছে। এই কী রে ব্যাপার, এরকম আওয়াজ শুনতে পাচ্ছি, বেশ অক্সফোর্ড অ্যাকসেন্টে কথা বলছে, প্রিপোস্টারাস, ইন্ডিয়ান হলে তো এরকম কথা বলতো না, ব্যাপারটা কি? ইট ডিড সাউন্ড লাইক ইংলিশদের মতন লাগছে আওয়াজটা, বাট ইট ওয়াজ টু মাচ অফ দ্য কিংস ফর দেম।
অর্থাৎ এখানে একটা ফ্রেজ আছে, আমি এতটা ডিটেলসে এখানে যাচ্ছি না, অর্থাৎ কিংস ইংলিশ বলা হয় এটাকে, মানে এই ইংলিশের কিংস ইংলিশ যেটা, সেটাকে ভীষণভাবে প্রাধান্য দেওয়া হয় ইংরেজি বলার ক্ষেত্রে, এবং সেটা যা বলবে সেটাই লাস্ট কথা। তো সেই কিংস ইংলিশের মতন লাগছে সে যেভাবে কথা বলছে, কে? স্যার মোহনলাল স্পিক্স ইংলিশ ইন দিস ওয়ে, কিংস ইংলিশ, এটা শুনছি আমরা। বাট দ্য প্রবলেম ইজ আওয়ার ইয়ার্স আর ইনএব্রিয়েটেড, আমাদের কান দুটো তো কি হয়ে গেছে, অন্ধ হয়ে যায়নি, নেশাগ্রস্ত হয়ে গেছে। তো আমরা বিশ্বাস করতে পারছি না আমার কানকে। দুটো সোলজার এটা ভাবছে, বিল আর জিম, যে এরকম অক্সফোর্ড অ্যাকসেন্টে ইংলিশ বলা এই ইন্ডিয়ান ইয়েতে কালচারে এটা কীভাবে সম্ভব, এটা তো ভাবা যাচ্ছে না। তো তারা বুঝেও মানে এতটাই অতিরঞ্জিত তার ইংলিশ, এতটাই রিফাইন্ড, এতটাই পরিশোধিত যে এটা আর বিশ্বাস করা যাচ্ছে না কাদের ক্ষেত্রে, টু ইংলিশ সোলজারের ক্ষেত্রে। আর তিনি তো আরও বাড়িয়ে বলার চেষ্টা করছেন যাতে বোঝার চেষ্টা করুক তারা যে এটা আমি একেবারে লন্ডন থেকে আমার ইংরেজি আমি শিখে এসেছি, ইট ইজ লাইক অ্যান অক্সফোর্ড অ্যাকসেন্ট। কিপ ইউর রাডি মাউথ শাট অ্যান্ড জিম স্ট্রাক স্যার মোহন ফ্ল্যাট অন দ্য ফেস। দিস ইজ দ্য মোস্ট ফানিয়েস্ট লাইন, আর সবচেয়ে ভালো মজার লাইন আমি বলবো এই বাক্যটি। দেখো, কিপ ইউর রাডি মাউথ শাট, রাডি জঘন্য, মুখটা একটু বন্ধ রাখো তো, ব্লাডি ফুল। আপনার এই স্যার মোহনলালের সঙ্গে এই আচরণ করছে টু ইংলিশ সোলজার্স, হাউ স্যাড, ভেরি স্যাড। দেখো, এটা আমরা কখনোই এক্সপেক্ট করিনি যে এই অনেকটা ওই ম্যাকবেথ বা অথেলো, এই যে ট্র্যাজেডিগুলো আছে, উইলিয়াম শেক্সপিয়ারের যে লেখা ট্র্যাজেডিগুলো, 37খানা প্লেয়ের মধ্যে যে এই ট্র্যাজেডিগুলো রয়েছে, সেই ম্যাকবেথ আর অথেলোর যে ট্র্যাজেডির লাস্টে যেটা হয়, ট্রাজিক ফ্ল যেটাকে বলি আমরা, প্রথমে একেবারে ভীষণ একটা উচ্চ স্তরে নিয়ে যাওয়া এবং তারপর হঠাৎ করে তার সেই পতন, সেরমই পরিস্থিতি এখানে হয়েছে। ট্র্যাজেডি আমি বলবো, এখানে ট্রাজিক ফ্ল হচ্ছে স্যার মোহনলালের সাথে। বাট আমাদের কাছে এটা বেশ মজার। ম্যাকবেথ অথেলো পড়লে আমাদের কষ্ট হয়, বেদনাদায়ক, কিন্তু এখানে বেশ মজার জায়গা। দেখো, স্যার মোহনলালের এই যে নিজেকে নিয়ে এতটা অতিরঞ্জিত করার চেষ্টা করা, সেটা একটা কমেন্টেই শেষ, কিপ ইউর রাডি মাউথ শাট, তোমার এই নোংরা মুখ বন্ধ রাখো। আর কি করেছে, ইট অ্যান্ড জিম স্ট্রাক করেছে, হিট হার্ড, জিম বুঝতে পেরেছে, একদম রেডি এটা। জিম স্ট্রাক হিজ স্যার মোহন ফ্ল্যাট অন দ্য ফেস, স্যার মোহনের মুখে গিয়ে একটা একদম এভাবে সজোরে বসিয়ে দিয়েছে। কে এটা? এটা জিম করেছে। কেমন? তো এই হচ্ছে কর্মা ফল আর কি, কর্মফল, রেজাল্ট অফ ওয়ান্স ওন ডিড। আমরা পাচ্ছি, আরও পাবো, দেখো এখনও বাকি আছে। আমরা যেভাবে লক্ষ্মীলালকে অপমানিত হতে দেখেছি, তার রেজাল্ট তো এখনও বাকি। আচ্ছা, এটা ছিল ইন্ডিয়ান কালচার আর কাস্টমসকে লজ্জা দেওয়ার রেজাল্ট। দ্য ইঞ্জিন গেভ অ্যানাদার শর্ট হুইসেল, ইঞ্জিন আবার একটা শেষবারের মতন শর্ট হুইসেল বাজালো, অর্থাৎ ট্রেন এবারে স্টেশন ছেড়ে বেরোবে। অ্যান্ড দ্য ট্রেন বিগান টু মুভ, ট্রেন স্টেশন ছেড়ে বেরোতে শুরু করেছে। আমি শেষ করছি আজকে কার্মাটা, হ্যাঁ, অনেক বড়, কিন্তু লাস্ট প্যারার কাছাকাছি আমি চলে এসেছি, একেবারে শেষ করে দেবো আজকে। রেজাল্টটা আমরা না জানতে পারলে আর ভাল লাগছে না। অ্যান্ড দ্য ট্রেন বিগান টু মুভ, ট্রেন চলতে শুরু করেছে। দ্য সোলজার্স কট স্যার মোহন বাই দ্য আর্মস। ও, আরও মজার বিষয় রয়েছে, শুধুমাত্র ঘুষি কেন, আরও অনেক কিছু। এবারে কি হয়েছে, সোলজার দুটো কি করেছে, কট স্যার মোহন বাই দ্য আর্মস, বাহুগুলো ধরেছে স্যার মোহনলালের। কারা? ওই দুটো সোলজার, বিল কি করেছে, অ্যান্ড ফ্লাং হিম আউট অফ দ্য ট্রেন। ওই যে অ্যান্টি ক্লাইম্যাক্সের কথা বললাম, ক্লাইম্যাক্স বলবো না, এটা অ্যান্টি ক্লাইম্যাক্স চলছে। পা দুটো ধরে বা হাত দুটো ধরে বেশ দুলোচ্ছে, দোলনি করতে করতে এবারে ফ্লাং হিম আউট অফ দ্য ট্রেন, দোলনি, চল এবার স্টেশনে গিয়ে খাই ঝাঁকুনি। তো এবারে নিয়ে গিয়ে একেবারে ট্রেনের প্ল্যাটফর্মে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর ইংলিশ সোলজার্স বলে কথা, তাদের ছুঁড়ে দেওয়া কি মানে হতে পারে ভাবো। হি রিল্ড ব্যাকওয়ার্ডস, আর একেবারে এটা যদি ড্রামা করে দেখানো যেত, ড্রামাটাইজড হতো, তাহলে কি মজাটাই না হতো। দেখো, হি রিল্ড ব্যাকওয়ার্ডস, ওই এভাবে রিল ব্যাকওয়ার্ড যেরকম হয়, তো এভাবে ঘুরতে ঘুরতে পাল্টি খেতে খেতে পেছন দিকে ওই ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম থেকে, ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট থেকে প্ল্যাটফর্মে গিয়ে রিল ব্যাক হতে হতে ট্রিপড অন হিজ বেডিং, ট্রিপড অর্থাৎ হোঁচট খেয়ে কোথায় গিয়ে পড়লো, বেডিংয়ের ওপরে গিয়ে পড়লো। এই প্ল্যাটফর্মে প্রথমে ছুঁড়ে পালা হয়েছে বেডিং, তারপর টাইমস, তারপর সুটকেস, ব্রিফকেস যা পড়েছিল ওই সবের মধ্যে গিয়ে একেবারে ঝটকা। অ্যান্ড ল্যান্ডেড অন দ্য সুটকেস, অ্যান্ড সেফলি ল্যান্ড করলেন স্যার মোহনলাল। কোথা থেকে? সেই ইংলিশ কালচার, ম্যানার, অ্যাটিটিউড, বিহেভিয়ার, এই সব জায়গায় তিনি একেবারে টেক অফ করেছিলেন, এবং ওখান থেকে ধীরে ধীরে এবারে আছাড় খেতে খেতে তিনি ল্যান্ড করলেন সেই ইন্ডিয়ান রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে। এবং কোথায় ল্যান্ড করলেন? সুটকেসের পাশে, একদম সেফলি ল্যান্ড করেছেন গুটিকে। বেশ, টুডলু টুডলু, এটা বেশ একটা এক্সপ্রেশন। টুডলু মানে হচ্ছে, আমরা টিকেটিবু জেনেছিলাম সেদিন, টিকেটিবু অর্থাৎ বেশ শান্ত স্থির থাকা, বেশ কঠিন পরিস্থিতিতেও নিজেকে অবিচলিত রাখা। তো এখানে টুডলু অর্থাৎ গুড বাই, টাটা, তারা বলছে টাটা। দুটো
সেই ইংলিশ সোলজার্স জিম আর বিল বলছে টুডলু টুডলু, টাটা টাটা, হ্যাঁ আবার দেখা হবে, গুড বাই। স্যার মোহনলাল হা করে সেই সুটকেসের পাশে ল্যান্ড করে শুয়ে রয়েছেন ভুসি টুসি খেয়ে। স্যার মোহনস ফিট ওয়ার গ্লুড ফর দ্য টু দ্য আর্ট, সরি, বেশ মানে দারুণ হাসতে ইচ্ছে করছে ছাত্রছাত্রীদের সাথে এই মুহূর্তে, কিন্তু আমি পাচ্ছি না তোমাদের, তোমরা ক্যামেরার ও পাশে আর আমি এই পাশে। তো স্যার মোহনস ফিট ওয়ার গ্লুড, দেখ কেমন মজা লাগে। স্যার মোহনস যে পাগুলো, স্যার মোহনের পাগুলো আঠার মতন আটকে গেল সেই প্ল্যাটফর্মে গিয়ে, অ্যান্ড হি লস্ট হিজ স্পিচ অ্যান্ড হি বিকেম স্পিচলেস। আরও কত কি হয় দেখ না তোর সাথে, স্পিচলেস হয়ে গেছে, বাক্য হারিয়ে যাচ্ছে, তার শব্দ হারিয়ে যাচ্ছে, সে শব্দহীন হয়ে পড়ছে। হি স্টার্টেড অ্যাট দ্য লাইটেড উইন্ডোজ অফ দ্য, সরি স্টিয়ার্ড আছে, স্টার্টেড নয়, হি স্টিয়ার্ড অর্থাৎ এক দৃষ্টে তাকানোর চেষ্টা করলেন, অ্যাট দ্য লাইটেড উইন্ডোজ অফ দ্য ট্রেন গোয়িং পাস্ট হিম ইন কুইকেনিং টেম্পো। কুইকেনিং টেম্পো আছে দেখো, টেম্পো অর্থাৎ স্পিড, বেশ ভালো স্পিডে ট্রেন এবার স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আমরা দেখেছিলাম শর্ট হুইসেল দেওয়া হয়ে গেছে অলরেডি, গ্রিন ফ্ল্যাগ ওয়েভ হয়ে গেছে, তো ট্রেন ধীরে ধীরে স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আর আমি আঠার মতন আটকে রয়েছি কোথায়, আমার সাধের সুটকেস ধরে, আমার সাধের টাইমস পত্রিকা ধরে, আমার সাধের ব্রিফ কেস, ব্যালিয়াল টাই, সব কিছু নিয়ে ধরে বসে আছি। আর দেখতে পাচ্ছি ট্রেন আমার সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে অত্যন্ত গতিতে, এবং ট্রেনের ভেতরের যে লাইটেড যে উইন্ডোজ, জানলা দিয়ে যে দেখতে পাচ্ছি ভেতরে সব মানুষগুলো বেশ আরামে বসে রয়েছে, যারা সেকেন্ড ক্লাসে বসে রয়েছে, যারা লেডিস কম্পার্টমেন্টে বসে রয়েছে, তারাও আজকে আমার থেকে ভালো অবস্থায়। আর আমি এই বাদামি সাহেব, মাই পজিশন ইজ না। তারপর দেখো ব্যাস একদম অনেকটা শেষের দিকে আমরা এসে গেছি। দ্য টেইল এন্ড অফ দ্য ট্রেন, ট্রেনের একেবারে শেষ প্রান্তে কে রয়েছে, অ্যাপিয়ার উইথ আ রেড লাইট, লাস্টে ট্রেনের কি থাকে, লাল রঙের বাতি থাকে, সেটা দেখা যাচ্ছে। অ্যান্ড দ্য গার্ড স্ট্যান্ডিং ইন দ্য ওপেন ডোরওয়ে, গার্ড লাস্টে একেবারে দরজার বাইরে মুখ বের করে দাঁড়িয়ে রয়েছে পতাকা হাতে নিয়ে, যা দেখতে পাই আমরা ইন্ডিয়ান রেলওয়ে স্টেশনে। ইন হিজ হ্যান্ডস, তার হাতে রয়েছে পতাকা। ইন দ্য ইন্টার ক্লাস জেনানা কম্পার্টমেন্ট, মনে পড়ছে তো, ইন্টার ক্লাস জেনানা কম্পার্টমেন্ট মিনস লেডিস কম্পার্টমেন্ট, জেনানা উর্দু টার্ম বলেছিলাম, মহিলা। লেডিস কম্পার্টমেন্টে কে অপেক্ষা করছে, কে যাত্রা করছে, আওয়ার মোস্ট ওয়েটেড ক্যারেক্টার, কে, লেডি লাল, লক্ষ্মী লাল, হু ওয়াজ দেয়ার ইনসাইড দ্য ইন্টার ক্লাস জেনানা কম্পার্টমেন্ট, যাকে নিয়ে আমরা এতটা তুচ্ছতাচ্ছিল্য করার চেষ্টা করছিলাম, স্যার মোহনলাল যিনি করছিলেন এটা, তার কি অবস্থা দেখি। ওয়াজ লক্ষ্মী, লক্ষ্মী ভেতরে বসা, ফেয়ার অ্যান্ড ফ্যাট, ফর্সা কিন্তু সুন্দর আর একটু মোটা সোটা। অন হুজ নোজ, আমরা জানতাম তার নাকে কি পরা ছিল, নাকে ছিল ডায়মন্ড নোজ রিং, আমরা জেনেছিলাম প্রথম ক্লাসে, নোজ রিং ছিল নাকে, আর তার সেই গোল্ড ব্যাঙ্গেলস ছিল হাতে, তার সাথে সেই রুটি খাবার সেই টিফিন বাক্স, এই সব কিছু আমরা জেনেছি। তো সেই ডায়মন্ড নোজ রিং গ্লিসেন্ড এগেইনস্ট দ্য স্টেশন লাইটস, আর স্টেশনের লাইট গিয়ে কোথায় পড়ছে, এই ডায়মন্ড, এ পাশেও হতে পারে এ পাশেও হতে পারে, যাই হোক সেই ডায়মন্ড রিংয়ের মধ্যে গিয়ে সেই আলোটা গিয়ে পড়ছে, আর সেটা কি করছে, বেশ চমক দিচ্ছে, এবং পুরো প্ল্যাটফর্ম জুড়ে সবার নজর গিয়ে পড়ছে কোথায়, সেই ডায়মন্ড রিংয়ের মধ্যে গিয়ে। আর তাতে করে আমরা বুঝতে পারছি কোন ক্যারেক্টারটা এখানে হাইলাইটেড, দ্য নেটিভ character, Lady Lal, Lakshmi Lal, the wife of Sir Mohan Lal, the barrister, the vizier, the Englishman, who English in an anglicized way, who speak Hindi in an anglicized way, whose English is refined from Oxford University or Cambridge University, who lived in England for 5 years. তার ওয়াইফকে দেখতে পাচ্ছি আমরা এগেইনস্ট দ্য স্টেশন লাইটস, সেই লাইট পড়ছে সেই ডায়মন্ড রিংয়ের মধ্যে। হার মাউথ ওয়াজ ব্লটেড উইথ বিটল সালাইভা, আর তার মুখ ফুলে আছে কিসে, পান মুখে দিয়েছিল মনে আছে তো, বেশ রেড পেস্ট হোয়াইট পেস্ট বলেছিলাম, সেসব দিয়ে তার মুখ ভর্তি পান ঠুসে রাখা আছে, দুটো পান, উইথ বিটল সালাইভা, আর পানের বেশ পিক জমে আছে মুখে, থাকাটাই স্বাভাবিক, তিনি তো ফেলবেন না, কারণ তিনি এটুকু জানেন স্বচ্ছ ভারত অভিযান চলছে, স্টেশনে পানের পিক ফেলা যাবে না, বাইরে গিয়ে ফেলতে হবে। তো সেই বিটল সালাইভা হুইচ শি হ্যাড বিন স্টোরিং আপ টু স্পিড as soon as the train had cleared the station, তিনি অনেকক্ষণ ধরে সেই পানের পিক মুখে জমিয়ে রেখেছেন, বিটল সালাইভা, যেটা কিসের জন্য জানো, আচ্ছা আসছি সেটাও পাবো। তো সেই জমিয়ে রেখেছে সেগুলোকে অনেকক্ষণ ধরে, কেন, যখনই ট্রেনটা স্টেশনের প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাবে তখন আমি বের করবো বাইরে। আচ্ছা, as the train sped past the lighted part of the platform, আর যেই না স্টেশন প্ল্যাটফর্মের যে আলোকিত স্থান, সেই আলোকিত স্থান ত্যাগ করলো, লেডিলাল স্প্যাট, স্পিটের পাস্ট ফর্ম স্প্যাট, অর্থাৎ থুতু ফেললো, মুখের যে পানের পিক সেটা ফেললো। এটা নিয়ে এত চর্চা কেন করছি জানো তো, দেখতে পাবে এখনই। লেডিলাল স্প্যাট, থুতু ফেললো, থুক দিয়া একদম পুরা লেডিলাল, অ্যান্ড সেন্ট আ জেট অফ রেড ড্রিবল ফ্লাইং অ্যাক্রস লাইক আ ডার্ট। আর লাস্ট লাইন,
Last but not least, it's a very significant sentence, it's a very vital and important line. তার রেজাল্ট দেখো, কর্মা ফল, একেবারে আমাদের সেই রেজাল্ট আমরা পাচ্ছি। লেডিলাল স্প্যাট, লেডিলাল থুক ডালা কিসকে মুঁহ পে, অ্যান্ড সেন্ট আ জেট, জেট বলে রাখে এক এক করে, জেন্ট অফ রেড ড্রিবল, ড্রিবল মানে ড্রপস, আর সেন্ট আ জেট রেড ড্রিবলস মানে হচ্ছে লাল পানের পিক। আর সেটা কি হচ্ছে, সেন্ট অর্থাৎ ডেলিভার্ড হচ্ছে, ছুটে যাচ্ছে কোন দিকে, ড্রিবল মানে ড্রপস বললাম, ফ্লাইং অর্থাৎ ফ্লোটিং ভেসে যাচ্ছে, অ্যাক্রস লাইক আ ডার্ট, ব্লু ডার্ট আমরা কুরিয়ার সার্ভিস জানি তো, ডার্ট অর্থাৎ তীরের মতন। তো লেডিলাল মুখের যে পানির পিক ছুঁড়ে ফেললেন প্ল্যাটফর্মের শেষে গিয়ে, আর স্যার মোহনলাল তো ওই একেবারে শেষ প্রান্তেই বসে আছে। তো পানির পিক কি হলো, তীরের গতিতে ছুটে এদিক সেদিক ঘুরতে ঘুরতে কোথায় গিয়ে পড়লো, আকাশে ভাসতে ভাসতে প্ল্যাটফর্মের অঞ্চল জুড়ে এক দু ফোঁটা হয়তো, এটা কোথাও বলা নেই, যেহেতু ছোট গল্প শেষ হয়ে হইল না, শেষটুকু আমি একটু টেনে দিই আর কি ছাত্রছাত্রীদের সুবিধার্থে। তো এক দু ফোঁটা আশা করা যায় এদিক ওদিক হয়তো স্যার মোহনলালের পড়েছে, বা মুখটাও তো হা করা ছিল, ভেতরেও চলে যেতে পারে আর কি। দিস ইজ দ্য রেজাল্ট অফ ওয়ান্স ওন ডিড মাই ডিয়ার স্টুডেন্টস। এই হচ্ছে রেজাল্ট আমাদের স্যার মোহনলালের, হু ইজ ভেরি মাচ অ্যারোগেন্ট, যিনি ভীষণ অহংকারী ছিলেন, হু ইজ অ্যাশেমড অফ আওয়ার ইন্ডিয়ান কালচার অ্যান্ড কাস্টমস। দিস ইজ দ্য রেজাল্ট অফ ওয়ান্স ওন ডিড, দিস ইজ কল্ড কর্মা ফল। এটাই হচ্ছে কর্মফল, এটাই হচ্ছে কর্মা, যেটাকে সংস্কৃত ওয়ার্ডে লিটারালি মিনস ডেস্টিনি। আমরা বলেছি ভাগ্যের পরিহাস। দেখো, যেই ব্যক্তিটি চিন্তা ভাবনা করেছিলেন, হি ওয়ান্ডার্ড অ্যাবাউট অ্যান ইমপ্রেসিভ কনভারসেশন ইনসাইড দিস ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট উইথ অ্যান ইংলিশম্যান, সেখানে কি হলো, সেই ইংলিশম্যানরা, সেই ইংরেজরা তার সঙ্গে এহেন আচরণ করলো। আমরা কি শিক্ষা পেলাম? আর শিক্ষার আর কি আছে, একেবারে রেজাল্ট তো হাতে নাতে দিয়ে দিলাম, যে এই হচ্ছে যারা বাদামি সাহেব তথাকথিত, আমাদের এই ইন্ডিয়ান যদি কেউ থেকে থাকেন, বাদামি সাহেব যারা, তাদের উদ্দেশ্যে খুশবন্ত সিংয়ের এই স্বদেশী আনার লেখা, আমি তো বলবো ভীষণ আক্ষরিক আর ভীষণ প্রয়োজনীয়। যারা ভারতীয় সংস্কৃতি, ভারতীয় কৃষ্টিকে ভুলে যায়, যারা ভারতের ঐতিহ্যকে ভুলে যায়, আর বিদেশে 5 বছর কাটিয়ে আসার পর, 2 বছর কাটিয়ে আসার পর ইন্ডিয়াতে এসে এমন ভাব দেখান যে আমি ইন্ডিয়াটা ঠিক পছন্দ করি না, দিস ইজ নেটিভ প্লেস, দিস ইজ ডার্টি, আর সব কিছু যেন নোংরা, বলেছেন না, মিরর থেকে শুরু করে সব কিছু নোংরা, ইভেন হিজ ওয়াইফ লক্ষ্মী লাল, তাকে পর্যন্ত এভাবে তুচ্ছতাচ্ছিল্য করা। অথচ অ্যাট দ্য এন্ড অফ দিস স্টোরি আমরা দেখতে পেলাম যে সেই লেডিলাল কিন্তু অত্যন্ত আনন্দের সঙ্গে তিনি যাত্রা করছেন, একদম শেষ যাত্রা তার যে পর্যন্ত তার যাওয়ার কথা, পর্যন্ত তিনি সুষ্ঠুভাবে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন। তো এই হলো আমাদের কর্মা। আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে, একটি দারুণ গল্প। থ্যাঙ্কস টু খুশবন্ত সিং। আর অবশ্যই তোমাদের, আমার প্রিয় ছাত্রছাত্রী সহ অন্যান্যরা যারা এই ক্লাস দেখছেন, আমাদের কাছে কিন্তু এটা একটা বড় শিক্ষা যে এই কর্মফল, আমরা যে সমস্ত কাজ করি না কেন, যদি খারাপ কাজ করি তার ফলও পাবো, ভালো কাজ করলেও কিন্তু ভালো ফল পাবো। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা এই ক্লাসগুলো অ্যাটেন্ড করলে, তাদের উদ্দেশ্যে আমার এটাই লাস্টে সাজেশন থাকবে যে দেখো, 3 কোশ্চেন বলে একটা গল্প আছে ক্লাস 12 গিয়েও, সেটা তোমরা জানতে পারবে, লিও টলস্টয়ের, যে আমাদের যা কাজ, আমরা যদি সবসময় ভালো কাজ করি তাহলে আমরা ভালো ফল পাবো। আর আমাদের এটাই করা উচিত যে 3টি প্রশ্ন তিনি বলেছিলেন, যে হু ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইন আওয়ার লাইফ, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট টাইম অফ আওয়ার লাইফ, আর হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ক টু বি ডান। এই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে টু ডু সামথিং গুড ফর আদার্স, অন্যের জন্যে ভালো করা। খারাপ করতে না পারি, ভালো করতে না পারি, অন্তত কারো খারাপ করব না, এটাই হচ্ছে মূল কথা। আমরা কারো খারাপ চাইবো না, খারাপ করব না, এবং যদি করিও বা তার রেজাল্ট কিন্তু হাতে নাতে এরকমই আমরা পাবো। তো কর্মা আমরা একেবারে শেষ করলাম। আমি জাস্ট 4-5টা ইম্পর্টেন্ট ব্রড প্রশ্ন, LAQ কোশ্চেন, যেগুলো লং আনসার কোশ্চেন, আমি 4-5টা একটু বলে রাখি এবং পরে আমি আবার শেয়ার করব। একটু বলে রাখি, একটু জেনে রাখো শুধু, আমি তারপর ক্লাসটা শেষ করছি। আজকে একটু বেশি টাইম নিয়ে ফেললাম। অ্যাটেম্পট আ ক্যারেক্টার স্কেচ অফ লক্ষ্মী দেবী অর লেডিলাল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাটেম্পট আ ক্যারেক্টার স্কেচ, অর্থাৎ লেডিলালের যে ক্যারেক্টার আমরা জানলাম, তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো তোমাদের তুলে ধরতে হবে। এবং লেডিলালের সেই অ্যাপিয়ারেন্স থেকে শুরু করে, শি ওয়াজ শর্ট অ্যান্ড ফ্যাট, শি ওয়াজ ইন হার মিডল 40s, তারপর তিনি যে স্টিল ট্রাঙ্কের উপর বসে থেকে তার যে সেই ফ্যানিং করা, এই সব কিছু, এবং আরও অনেক কিছু যেগুলো আমরা জেনেছি লেডিলাল সম্পর্কে, সেগুলো
মেক আ কম্পারেটিভ স্টাডি বিটুইন স্যার মোহনলাল অ্যান্ড হিজ ওয়াইফ লক্ষ্মী। লক্ষ্মী লালের সাথে লেডি লালের সাথে স্যার মোহনলালের যে কম্পারেটিভ স্টাডি, একটা তুলনামূলক আলোচনা, সেটা তুলে ধরতে হবে। তুলনামূলক আলোচনা তো বটেই, ইন এভরি স্টেপস দেয়ার ইজ এ কম্পারিশন। তুলনা তো হচ্ছেই, কারণ স্যার মোহনলাল ইনসাইড দ্য ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম, লেডি লাল ওয়াজ আউটসাইড দ্য ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম। স্যার মোহনলাল ওয়াজ টকিং টু দ্য ইংলিশ ম্যান অ্যান্ড লেডি লাল ওয়াজ ট্রাইং টু টক টু দ্য পিয়ারার অর কুলি এটসেট্রা। এই যে কম্পারেটিভ স্টাডি, এগুলোকে তুলে ধরতে হবে, তুলনামূলক আলোচনা। আর হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল কর্মা, এটা খুব ইম্পর্টেন্ট। কর্ম যে এই যে গল্পটি, তার নামের সার্থকতা, এবং এই সার্থকতা কোথায় রয়েছে? হি ইজ, একেবারে এই লাইনটি বলতেই হয়, হি ইজ পানিশড রাইটলি ফর বিলিটলিং আওয়ার কাস্টমস, আওয়ার কালচার। হি ইজ রাইটলি পানিশড, একেবারে তাকে শাস্তি দেওয়া হয়েছে। অর্থাৎ দিস টাইটেল ইজ অ্যাপ্ট অ্যান্ড সিগনিফিক্যান্ট অ্যান্ড জাস্টিফাইড, নো ডাউট অ্যাবাউট ইট। একেবারেই যথার্থ এই টাইটেল। Draw the picture of Sir Mohanlal at the first class waiting room of a railway station. আর রেলওয়ে স্টেশনে স্যার মোহনলাল যে ওয়েট করছিলেন, সেই সময়টা একটু তুলে ধরতে হবে, সেই কথাটিকে তুলে ধরতে হবে। এগুলো প্রশ্ন এসছে কিন্তু পরীক্ষায়। তারপর আরেকটা প্রশ্ন, হাউ ওয়াজ স্যার মোহনলাল ট্রিটেড বাই টু ইংলিশ সোলজার্স at the conclusion of the story? আমরা দেখলাম বিল আর জিম, দিস টু ইংলিশ সোলজার্স, হাউ ব্যাডলি ট্রিটেড দিস বাদামি সাহেব, কীভাবে তাকে ট্রিট করেছেন সেটিকে তুলে ধরতে হবে। এই ছুঁড়ে মারা, ব্রিল ব্যাক হতে হতে পেছনে স্টেশনে গিয়ে পড়ে যাওয়া, এই সব কিছু। অ্যান্ড লাস্ট ওয়ান, 6টি প্রশ্ন, ব্রিফলি ডেসক্রাইব দ্য ট্রেন অফ স্যার মোহনলাল অ্যাজ হি স্যাট ওয়েটিং ইন ইজ ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম। আর ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে তিনি অপেক্ষারত অবস্থায় যে বিভিন্ন রকম চিন্তা ভাবনা করছিলেন, ট্রেনে এই করবো, এই সেই করবো, এগুলোকে তুলে ধরা। এই মোট 6টি প্রশ্ন যদি ভালোভাবে রেডি করতে পারো, আমার মনে হয় পরীক্ষায় আর এর বাইরে কোনো প্রশ্ন সেভাবে আসে না। এই 6টি প্রশ্ন ভালো করে একটু রেডি করো, তাহলে, আর গল্প যদি ভালোভাবে পড়া যায়, তাহলে এই প্রশ্নগুলো অ্যাটেন্ড করাও খুব একটা মুশকিলের কিছু নেই। আমি প্রতিটি লাইন এই জন্যে যতটা সম্ভব সহজভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি কর্মা একেবারেই তোমাদের পরিষ্কার। এরপরেও কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে কখনো দ্বিধাবোধ করবে না। আমি আছি প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে, তোমাদের সাথে সব সময়। ভালো থেকো সবাই, ভালো থাকুন আপনারাও। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। শুভরাত্রি, নমস্কার।